এই মাস রবিউল আউয়াল মাস পড়ার আগে মৌলবীরা চুপ ছিল। যেই এই মাস পড়ে গেছে শুরু হয়ে গেছে গুঁতোগুতি। আমি তো আশ্চর্য হই, এরা কি পড়াশোনা করেছে। আপনি ইউটিউব খুলুন না, দেখেন। বলছে বৎসরে দুইটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। বেদাতীরা আরেকটা ঈদ শুরু করেছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বেদাতী, আমরা এটা চালু করেছি। আমি ছেলেদেরকে বলেছিলাম, আমি পশ্চিম বাংলা, বাংলার জমিনে আমি ঈদ, আমি বলবো ওই মৌলবীকে বলবো যারা এই ধরনের কথা বলেছেন ওটা বলবেন, দয়া করে ওইভাবে না বলে বলুন আমার দুইটি ঈদ আমার জানা আছে, আর আছে না নেই আমার জানা নেই। এটা বললে দ্বন্দ্ব নেই। আর যদি বলেন এই ছাড়া আর ঈদ নেই, তাহলে আপনার সাথে আমি বসতে রাজি আছি। কবে বসবেন, কোন মাওলানা আছে আশেপাশে খবর দেন। এই শোনো, সংবাদ খবরটা দাও, অসুবিধা নেই, আমি গুনাহগার, বসতে রাজি আছি। কারুর দরকার হবে না, একাই যথেষ্ট। আমাকে কোরআন হাদিস যেটা বলবে সেটাই তো শরীয়ত। হ্যাঁ, শরীয়ত তো নবী, নবীর থেকেই শরীয়ত। নবীর ওঠা শরীয়ত, নবীর বসা শরীয়ত, নবীর ঘুমানো শরীয়ত, নবীর পানি পান করা শরীয়ত, জবান থেকে কথা বলা শরীয়ত। সব কিছুটাই এ টু জেড রাসূলের যেটাই হবে সেটাই হবে শরীয়ত। আহা, শরীয়ত তো রাসূল থেকে। এই জন্য তো আমি আলী আসগর বোঝাই, শরীয়ত বোঝো। শরীয়ত বুঝেছো, রাসূল বোঝোনি। আগে রাসূল বোঝো, পরে শরীয়ত বুঝবে। শরীয়ত তো কোথা থেকে এলো? আমার রাসূল থেকেই শরীয়ত। আমি বোঝাচ্ছি আপনাকে। আমার রাসূল থেকেই শরীয়ত। হায় 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 হায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন নবীজি সাহাবীদের মাঝে তাশরীফ আনলেন। আনার পর সেখানে সাহাবীরা বসে আছেন প্রেজেন্ট। নবীজি কি বলছেন জানেন? কাকে বলছেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু। যেমন ছিল ঠিক ছিল, তো আবার কি বলি? কি হচ্ছে মাইকটা বলো তো? যেমন ছিল এটা ঠিক ছিল, পূর্বের ন্যায় করো বাবা। এইভাবে হলে কথা বলতে পার। মাইকটা তোমাদেরকে বলি বারবার, মাইক ঠিক রেখো। অন্য কিছু কম বেশি হোক, মাইকটা ঠিক রাখবে। যেটা কথা আলোচনা করব ওটা যদি ঠিক থাকে ভালো। তোমরা তো শুনবে না। আব্দুল্লাহ ইবনে উমর নয়, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কি বললেন জানেন? সকলের সামনে দয়ার নবী বললেন, কাইয়িদুল ইলমা বিল কলম। বললেন, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমি রাসূলুল্লাহ যা বলি তুমি লেখো। আমার কথাগুলি জবান থেকে যেটা বের হয় লেখো। আব্দুল্লাহ ইবনে আমরকে বলছেন তুমি লেখো। এদিকে লক্ষ্য করো, হাদিসটা শুনুন। বলেছেন, তারপর সাহাবী চিন্তা করলেন, নবী লিখতে বললেন। তখন সাহাবী সাথে সাথে প্রশ্ন করতেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি লিখতে বলেছেন, আমি লিখব, তবে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, আমি জানতে চাই আপনি যদি ঠাট্টা করে, রহস্য করে, হাসতে হাসতে ঠাট্টা করে বা রাগবশত একটা কথা বলে দিলেন, রেগে বলে দিলেন। রেগে তো আমরা অনেক কিছু বলি, মুখ থেকে বের হয়ে যায়। বেয়াদব কোথা করে, শয়তান কোথা করে, হ্যাঁ, আমাদের মুখ থেকে অনেক কিছু রেগে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি রাগবশত, সাহাবী বলছেন আপনি রাগবশত কোনো কথা বলে দেন, একটা ঠাট্টা করে কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওটাও কি লিখবো? কুরবান যাই, কুরবান যাই, ওটাও কি লিখবো? একটা মানুষ কথা বলতে বলতে ঠাট্টা করে যদি বা রেগে কোনো কথা বলে সেটা লেখা হয় না,
তো সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেগে যদি কোনো কথা বলেন, রেগে গোসা করে একটা কথা বলে দিলেন, ঠাট্টা করতে করতে একটা কথা বলে দিলেন, ওটাও কি লিখবো? আপনি তো লিখতে বললেন, ওটাও কি লিখবো? পরিষ্কার হচ্ছেন, দয়ার নবীর পাক জবানের পাক কথা শুনেন। নবীজি উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন। উক্তুব, লেখো। মা সামি'তা আন্নি, আমি রাসূলুল্লাহর জবানে মুবারক থেকে যেটাই বের হয় সেটাই লেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা বের হয় যেটাই শোনো, সামি'তা, আমার মুখ থেকে জবানে মুবারক থেকে যেটাই শুনবে সেটাই লেখো। তার কারণ নবী বলছেন, মা আকুলু ইল্লাল হক, আমি রাসূল আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। আমার জবানে মুবারক থেকে যেটাই বের হয়, যেটাই উক্তুব মা সামি'তা আন্নি, যেটাই তোমরা শুনবে সেটাই লিখবে। তার কারণ আমি রাসূল যা বলি, আকুলু ইল্লাল হক, মা আকুলু ইল্লাল হক, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। ভালো করে বুঝবেন, এটা হাদিস শরীফ, সিয়াসিত্তার হাদিস। এবার আসুন আমার দিকে লক্ষ্য করুন, কোরআনে যান, আল্লাহ পাক কি বলছেন রাসূল সম্পর্কে, আল্লাহ কি বলছেন কোন নবী সম্পর্কে এই ঘোষণা দেননি যে ঘোষণা মুস্তাফার সম্পর্কে ঘোষণা দিয়েছে। হায় হায় হায়, একটু শোনো বাবা, বুঝো, রাসূল বুঝে যাও, ভালো লাগবে। আমি তো এটাই বোঝাতে চাই সমাজের কাছে, সমাজকে বুঝাতে চাই রাসূল বোঝো। যে রাসূল বুঝলো না তার ব্যাখ্যা আলাদা, যে রাসূল বুঝেছেন তার ব্যাখ্যা আলাদা। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য। হ্যাঁ, তুমি ভিডিও করে যাও, আমি উঠে কি বললাম, কেউ ভিডিও করবেন না, রেকর্ডিং করে করো। আবার বলবো, কাকে বলবো দেখি কতক্ষণ। ভিডিও করবেন না, রেকর্ডিং করুন। আমার রেকর্ডিং, আমার কথাটা শুনবেন তো নাকি আমাকে দেখেননি আপনারা, দেখবেন, রেকর্ডিং করুন। নবীজির সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন একটু শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানুষ বুঝলো না, আশ্চর্য ব্যাপার। আল্লাহ পাক বলছেন, আমার নবী নিজের মন গড়া কথা, নিজে তৈরি করা কথা, বাঁধানো কথা, নিজের ইচ্ছা মোতাবেক কোনো কথা আমার রাসূল, আমার হাবিব বলেননি। আল্লাহ বলছেন, তো রাসূল কি বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল যা বলেন সব ওহী, সব আমি আল্লাহ আমার কথা। আরেকটু জোরে। তাহলে এখানে আল্লাহ বললেন, এখানে রাসূল বললেন, আল্লাহ বললেন রাসূল যা বলেন আমার কথা। রাসূলের জবানে মুবারক থেকে যেটা বের হয় হাদিস, তাহলে হাদিসটাও কার? একটু জোরে বলুন, আল্লাহ। আর কোরআনে যা বলেছেন ওটাও কার? আল্লাহ। তাহলে দুটো এক, কোরআনও এক, কোরআন আল্লাহর বাণী, আর রাসূল যা বলেছেন আমাদেরকে দিয়েছেন উম্মতকে, ওটাও আল্লাহর বাণী, রাসূলের বাণী, কিন্তু কথা হলো আল্লাহ, ওটাও আল্লাহর কথা। এই জন্য হাদিসে নববীও হলো ওহীয়ে ইলাহি, কোরআনও হলো ওহীয়ে ইলাহি। কোরআন দিয়ে হারাম হালাল সাব্যস্ত হয়, হাদিস দিয়েও হারাম হালাল সাব্যস্ত হয়। এবার আসুন একটু বোঝাই। রাসূল বোঝেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যা বলেন কার কথা? একটু জোরে বলুন, নবী যা বলেন কার কথা? আল্লাহর কথা। যার কারণে নবীদের ভুল হতে পারে না, নবীদের ভুল হতে পারে না। এক শ্রেণীর ওলামারা বলছেন নবীর ভুল ধরছে, এটা ভুল, নবীর এই ভুল হয়েছে, নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। কে বলছে নবী নামাজ পড়তে পড়তে নবী ভুলে গেলেন। কি আশ্চর্য ব্যাপার, নবী ভুলে গেলেন। আস্তাগফিরুল্লাহল আযীম। এইসব ওয়াজ শুনে আপনি বিভ্রান্তিতে পড়বেন না। এইসব ওয়াজ হলো, এইসব ব্যাখ্যা হলো
73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এটা 72-এর একের ব্যাখ্যা। যারা বলে রাসূলের ভুল হয়, রাসূল সব জানেন না, রাসূলের ভুল হয়, আস্তাগফিরুল্লাহল আযীম, রাসূলের ভুল হয় না, রাসূল ভুল হয় না। রাসূল যা বলেন আল্লাহর কথা, রাসূলকে চালান আল্লাহ, এই জন্য রাসূলের ভুল হয় না। রাসূল তো শরীয়ত, রাসূলের ভুল হলে শরীয়ত উলটপালট হয়ে যাবে, দ্বীন শেষ হয়ে যাবে। রাসূলের যদি ভুল কেউ বলে, রাসূলের ভুল হয় আর দ্বীন শেষ হয়ে যাবে, দ্বীন থাকবে না পৃথিবীতে। দ্বীন তো আমার রাসূল, রাসূল যেটা বলে দেন সেটাই দ্বীন, রাসূল যেটা বলে দেন সেটাই শরীয়ত। যেমন বোঝাচ্ছে, বুখারীতে চলে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু শুনেন আগে বুঝে নেন, তারপর আমি বলছি। মিনাতে নবীজি 10ই জিলহিজ্জা ইয়াউমুন নাহার, নাহারের দিন মিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সাহাবীদেরকে জমা করলেন, করে বললেন, এই সাহাবীরা, আচ্ছা এটা কোন শহর? আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? ভালো করে বুঝেন, একটু ওয়াজ বুঝেন, রাসূল বুঝেন। আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সবাই তো জানে মক্কা শহর। হ্যাঁ, আপনাদের এটা কোন মৌজা? আচ্ছা, এই পাড়ার নাম কি, গ্রামের নাম কি? ঝুকুরিয়া। আমি যদি বলি, ভাই কোন কোথায় বসে আছেন, কোন গ্রামে কোন পাড়ায় বসে আছেন, উত্তর কি দেবে? ঝুকুরিয়াতে বসে আছেন। তো সাহাবীরা মক্কায় দাঁড়িয়ে আছেন, সাহাবীরাও দাঁড়িয়ে, নবীও দাঁড়িয়ে আছেন। নবীজি জিজ্ঞেস করছেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? নবীও জানেন মক্কা, সাহাবীরাও জানেন মক্কায় দাঁড়িয়ে আছে, তো মক্কা হুদুদে হারাম মক্কা, সবাই জানেন মক্কা। কিন্তু সাহাবীরা উত্তর কি দিচ্ছেন, একটু দয়া করে শুনবেন। সাহাবীরা উত্তরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। তাহলে দ্বারা প্রমাণ বোঝা গেল, সাহাবীদের আকীদাও বুঝতে পারলাম। সাহাবীদের আকীদা ছিল আল্লাহও জানেন, রাসূলও জানেন, আল্লাহও জানেন, রাসূলও জানেন। তবে দুই জানার মধ্যে পার্থক্য আছে। আবার যদি পার্থক্য করি, পার্থক্য করলে বোঝা যাবে, তো দুটো জানাটা এক নয়, দুই জানাটা আবার এক নয়। আমি যদি বলি আল্লাহ জানেন, রাসূলও জানেন, এখন অন্য মুলবিরা বলবে শিরক, রাসূলকে আল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ সব জানেন, রাসূল সব জানেন না। জানেন না বলবেন না, বলেন রাসূলও জানেন, তাহলে সব জানেন। এবার প্রশ্ন আসবে, তো আল্লাহর সাথে আপনি সামঞ্জস্য করলেন, ঈমান থাকবে না। আস্তাগফিরুল্লাহল আযীম। আমি পরিষ্কার করে দিচ্ছি, আল্লাহও জানেন, রাসূলও জানেন, দুই জানার মধ্যে পার্থক্য আছে। কোরআন ওয়া আল্লামাকা, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ আমার হাবিবকে শিখালাম। জোরে বলুন, নবীকে শিখালেন কে? নবীর শিক্ষক কে? আমি আল্লাহ। তো আজকাল শুনছি নবীর শিক্ষক জিবরিল। কে বলছে নবীর শিক্ষক জিবরিল? আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। রাসূলের শিক্ষক জিবরিল। কথা বুঝে শুনে বলে। আপনি বুঝলেন না কোন জিবরিল যাকে বলছেন রাসূলের শিক্ষক জিবরিল? আগে একটু শুনুন। বদর, ইসলামের প্রথম যুদ্ধ বদর। বদরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন নবীর সাথে 313, কাফিররা হলো 1000, রাসূল কি করে যুদ্ধ করবেন? এটা ইসলামের প্রথম যুদ্ধ। আমি বদরে গিয়ে আমি একটা জায়গা গেলাম, ওখানে যাওয়া হয়নি কখনো। বদরে যখন যাদেরকে নিয়ে যায়, সেই জায়গায় নিয়ে যাওয়া হয় না। যেখানে আমি গেছিলাম, ওখানে একটা পাহাড় আছে, বালির পাহাড়। ওটার নাম হলো জাবালে মালাইক, পাহাড়ের নাম বালির পাহাড়। ওই পাহাড়ে গিয়ে আমি সব দেখে এলাম। জাবালে মালাইক, ওই পাহাড়ের ভাইরা, আমার বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ, আমি কেমন করে 313 কে নিয়ে 1000-এর সাথে যুদ্ধ কেমন করে করব? এটা ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ বলছেন, বন্ধু তুমি ময়দানে একা নয়, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। ইন্নাল্লাহা মা'ানা,
আমি আল্লাহ তোমার সাথে রয়েছে, হাবিব চিন্তা করবেন না। বারবার তাকানোর কারণে আল্লাহ পাক বললেন, এ জিবরিল, নূরে মুজাসসাম জিবরিল, যাও আমার হাবিব বারবার আকাশের দিকে তাকান। 313 কে নিয়ে হাজারের সাথে যুদ্ধ কেমন করে করব, এটা ইসলামের প্রথম যুদ্ধ। জিবরিল চলে যাও, চলে যাও, ফেরেশতা নিয়ে চলে যাও। জিবরিল আল্লাহর আদেশ হুকুম মোতাবেক ফেরেশতাকে নিয়ে জাবালে মালাইক ওই পাহাড়ে অবতীর্ণ হলেন। জাবালে মালাইক পাহাড়ে নেমেছিল, ওটা বালির পাহাড়, সেই থেকে পাহাড়ের নাম হলো জাবালে মালাইক। মালাইক মানে ফেরেশতা। জিবরিল সমস্ত ফেরেশতা সহ ওই পাহাড়ে অবতীর্ণ হলেন, নামলেন। নেমে ওখান থেকে কাফিরদের রাসূলের সাথে হয়ে কাফিরদের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করলে ফেরেশতার সাথে যুদ্ধ করে পারা যাবে তো? একটু জোরে বলুন। ফেরেশতা যুদ্ধ করলেন। ওই যুদ্ধ করতে দেখা গেল আল্লাহ তাআলা নবীজিকে ইসলামের প্রথম যুদ্ধ বদরে জয়ী করে দিলেন। রাসূলের জয় হয়ে গেল, ফেরেশতা পাঠিয়ে আল্লাহ জয়ী করলেন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ জয় করলেন, জয় হয়ে গেল। নবীজি শুকরানা স্বরূপ তখন নবীজি নামাজ পড়বেন, তখন আল্লাহু আকবার, নবী দাঁড়িয়েছেন নামাজ পড়তে। আল্লাহু আকবার। নবী যখন নামাজে দাঁড়িয়েছেন, এদিকে তাকান, যুদ্ধ শেষ হয়ে গেছে, নবীজি দাঁড়িয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ যখন সমাপ্ত হলো, নবীর পেছনের সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়ছিলেন, নামাজ অবস্থায় আপনি মুচকি হাসলেন, হাসার কারণটা জানতে চাই। মুচকি নামাজে হাসলেন, হাসার কারণটা জানতে চাই। এখানে দুটি প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1 হলো নবী নামাজে হাসলেন কেন? নাম্বার 2 প্রশ্ন, পেছনের সাহাবী, ইমামের পেছনে যিনি থাকেন, ইমামের হাসি দেখা সম্ভব নয়। পেছনের সাহাবী প্রশ্ন করলেন, আপনার হাসার কারণটা জানতে চাই, উনি হাসি দেখলেন কিভাবে? কুরবান যাই সাহাবীদের নামাজ, কুরবান যাই। সাহাবীরা নামাজ পড়ছেন, পেছনে দাঁড়িয়ে আছেন, নবীর চেহারা মুবারক দেখা যাচ্ছে না, চেহারা মুবারক দেখা যাচ্ছে না, নিয়ত করে দাঁড়িয়েছেন, চেহারা মুবারক দেখা যাচ্ছে না। বেচैन সাহাবীরা রাসূলের কাছে যতক্ষণ থাকতেন, আহারে নবীর চেহারা মুবারক দেখতে না পেলে সাহাবীরা থাকতে পারতেন না। যখন বাড়িতে রাসূল চলে যেতেন, সাহাবীরা কিছুক্ষণ রাসূলের সোহবত থেকে দূরে সরে গেলে সাহাবীরা ভাবতেন আমরা ঈমান থেকে দূরে সরে গেছি। এই অবস্থা ছিল সাহাবীরা। রাসূল দেখতে পাচ্ছেন না, দেখেন আমার দিকে লক্ষ্য করুন, যখন সাহাবী দেখতে পাচ্ছেন না, দেখেন পেছনের সাহাবী উকি মেরে মেরে রাসূলকে দেখছেন, রাসূলের চেহারা মোবারকের দিকে তাকানোর জন্য উকি মেরে মেরে দেখছেন। নামাজ অবস্থায়, বুঝবেন এগুলো, ওয়াজ বুঝো তাহলে দ্বন্দ্ব থাকবে না। নামাজ অবস্থায় দেখছেন, যেই দেখছেন ওই অবস্থায় রাসূল মুচকি হেসেছিলেন। নবী মুচকি হেসেছিলেন, ওই হাসিটা সাহাবী দেখতে পেলেন। তাহলে বোঝা গেল, আজকাল কিছু আবার কিতাবে পাওয়া যায়, নামাজে নবীর স্মরণ এলে নামাজ নষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বললো? কেউ বলেনি? ছেলেটা ঠিক আছে, বলে হুজুর আমরা আপনারই ছাত্র। ঠিক আছে, আমারই ছাত্র, বুঝলাম, ঠিক আছে, ঠিক থাকবে, উল্টো পাল্টা কথা বললেই ধরব। নবীর নামাজে নবীর স্মরণ এলে নামাজ হবে না। কি হাকাল, কি পড়াশোনা করলো, ওই রকম মাদ্রাসায় দিয়ে ছেলেকে আলেম না করে মূর্খ রাখা ভালো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল করবেন না। ওই রকম মহলানার পাস করে এসেছে, তার পিতা মাতা হয়ে গর্ব করবেন, ওটা গর্বিত নয়। তো শেষ, রাসূলের শানে কথা বলতে গেলে আদব দরকার। হ্যাঁ, কি করে বলছেন, কি ধরে কথা বলছে রাসূল সম্পর্কে আপনার জানা নেই? কটা হাদিস শোনাবো আমি আপনার। ভাইয়ের আমার, মামাঝিরা,
আল্লাহ নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে যদি দেখলে স্মরণ এলে নামাজ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে বলবেন বাবাজি হযরত আবু বকর ইমামতি করছিলেন, আল্লাহর নবী যখন পেছন দিক দিয়ে গেলেন, ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী ইমামতি করছিলেন, আবু বকর ইমামতি করছিলেন, এমন সময় বাবাজি নবীজি দুইজন ধরে নিয়ে নবীজিকে জামাতে নিয়ে যাওয়া হলো। নবী যখন জামাতে গেলেন, আবু বকর বুঝতে পেরে ইমামের জায়গা ছেড়ে পিছনে চলে এলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বোঝাতে হবে কোন মাসলা পৃথিবীতে আছে। ইমাম নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেছে, যতই বড় পীর সাহেব গাউসে আজম আসুক না কেন, বাবাজি সিদ্দিক আকবর আসুক না কেন, ইমাম তার সম্মানে নামাজের নিয়ত ছেড়ে পিছনে আসতে পারবে না, পারবে না, পারবে না। এটাই হলো আইন, এটাই হলো আল্লাহর কানুন। কিন্তু নবীজি যখন জামাতে গেলেন, নামাজে গেলেন, আবু বকর পেছনে চলে এলেন, পেছনে চলে এলেন। ভাইরা আমার বাবাজিরা পেছনে এলেন, নবীজি নামাজ শুরু করলেন, নবীজি ইমাম হয়ে গেলেন। তার কারণ আল্লাহ বলেন, আমার হাবিব থাকতে থাকতে নবীর ইমাম কেউ হতে পারবে না। এটাই আল্লাহ জানিয়ে দিলেন। আমি যাকে ইমামুল মুসলিম, ইমামুল আম্বিয়া করে পাঠালাম, তামাম নবীদের ইমাম, তিনি হলেন তামাম ফেরেশতাদের ইমাম, তিনি হলেন রাসূলদের ইমাম, কুল কায়নাতের ইমাম। আমি আল্লাহ তার ইমামের উপযুক্ত করে আমি আল্লাহ কাউকেও সৃষ্টি করিনি। আরো জোরে বলুন, আরে আরো জোরে। আমি কাউকে তার ইমাম করে পাঠাইনি, সে তো সকলের ইমাম। জোরে জোরে। আর আবার ইমাম কে হবে? তার যদি ইমামতি হয়ে যায় তাহলে দিন উলটপালট হয়ে যাবে, তাহলে ইমামুল আম্বিয়া থেকে খাতা থেকে নাম মুছে যাবে, একদম উলটপালট হয়ে যাবে। যার জন্য নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, রাসূলুল্লাহর জানাজার নামাজ সকলের জানাজার ইমাম হয়েছিল, আমার রাসূলের জানাজার ইমাম কেউ হয়নি, কেউ হয়নি, কেউ হয়নি। রাসূলের জানাজার ইমাম যদি কেউ হতো, ইমাম যদি কেউ হতো, তাহলে এটাই প্রমাণ হয়ে যেত রাসূলের জানাজার ইমাম ছিল অমুক আবু বকর, জিবরিল, আজরাইল। আল্লাহ বলছেন এই কথা আমি শুনবো না, যাকে ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছি, সকলের ইমাম করে পাঠিয়েছি, তার ইমাম কেউ হবে না। আরেকটু আসতে, তার ইমাম কেউ, এই জন্য নবীজি জানাজার ইমাম কেউ ছিল না। আল্লাহর হুকুম হলো একা একা যাও, দোয়া দুরূদ পড়ো, পালাও, ইমাম থাকবে না। ইমামই সত্যটা তুলে দিয়েছে, সেই রাসূল বুঝলে না, ইমামতি তুলে দিলেন, ইমাম থাকবে না, সে সকলের ইমাম। আবার তার যদি ইমাম হয়ে যায় তাহলে তার ইমামের, ইমামুল আম্বিয়া থেকে নাম মুছে বাদ দিতে হবে। লোক বলবে কেমন ইমাম, তার ইন্তেকালে তার জানাজার ইমাম অমুক হয়েছিল। তার কেউ ইমাম নেই। ভাইরা আমার বাবাজিরা ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীকে দেখলে নামাজ নষ্ট হয় না। কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও, সাড়া দাও। এই আয়াতের তাফসীরে ইমাম কুসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ইমাম ইবনে হাজম মুহাল্লার মধ্যে লিখেছেন, तमाम আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের বক্তব্য হলো, তাদের বক্তব্য হলো, আকীদা হলো, রাসূল যদি নামাজে যদি কাউকে ডেকে দেন, সে যে নামাজ পড়ছে, নবী ডাকলেন, এখন কি করবেন? নামাজ তো আল্লাহ। এখন প্রশ্ন করবে, আল্লাহর নামাজ ছেড়ে, আমরা তো একটা শিখেছি মাথায় ঢুকে, আল্লাহর নামাজ, নামাজ ছেড়ে কোথাও যাওয়া যাবে না, কেউ ডাকলে যাওয়া যাবে না, এটা ঠিক আছে, কেউ ডাকলে যাওয়া যাবে না। কিন্তু নামাজে যদি রাসূল ডাকেন, আপনি নামাজ অবস্থায় আছেন, নবী যদি ডাকেন, কোরআন বলছে যে অবস্থায় রাসূল ডাকুক না কেন, তার ডাকে সাড়া দাও। জোরে বলুন, নবী ডেকেছেন, চলে যাও, কথা বলো, কথা হয়ে গেলে আবার গিয়ে শামিল হয়ে যাও, যেখান থেকে ছেড়ে যখন থেকে শামিল হয়ে যাও। নতুন করে নিয়ত করতে হবে না তুমি নামাজের মধ্যেই রয়েছো।
জোরে বলুন। এখন প্রশ্ন আসবে, হুজুর কিবলার দিকে মুখ করা ফরজ, কিবলার দিকে কাবার দিকে মুখ করা ফরজ, ফরজ ছাড়লে নামাজ হবে না। সব জায়গায় সব মাসলা ফিট করবেন না, অনুরোধ করছি। সব মাসলা সব জায়গায় ফিট করবেন না। কাবা দিকে মুখ করা ফরজ, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। ভাইরা আমার, বাবাজিরা এদিকে তাকান। কিবলার দিকে মুখ করা ফরজ, ঠিক আছে, ঠিক আছে। ভাইরা আমার, বাবাজিরা, রাসূল তো আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এটাই ছিল কিবলা। ওই দিকে মুখ করছেন, নামাজ পড়তেন। 17 মাস ওই দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। কোন কোন তাফসীর 18 মাস, যাই হোক ওই দিকে মুখ করে নামাজ পড়েছেন। তারপর নবী একদিন মন চাইলো যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ব। নবী সঙ্গে সঙ্গে মন চাইলেন। আল্লাহ নবীর ইচ্ছা পূরণ করার জন্য সাথে সাথে আল্লাহ বললেন, হাবিব, হাবিব, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার ইচ্ছা মোতাবেক, আমার ইচ্ছা নয়, সব জায়গায় ইচ্ছা হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি। সব কাজে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় কাজ করতে হবে, নিজের কোনো ইচ্ছা নেই। ইচ্ছা হবে আল্লাহ, সন্তুষ্ট হবে আল্লাহ সব। কিন্তু আল্লাহ তার হাবিবকে বলছেন, বন্ধুরে, আপনি যেদিকে মুখ করে ইচ্ছুক, আপনার ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ বললেন, কিবলাতান ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যান, আপনি মসজিদুল হারামের দিকে ঘুরে যান, যেদিকে আপনি চাচ্ছেন। আপনার চাহাত পুরো করার জন্য আমি আল্লাহ বলছি, মুস্তাফা, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। যান, ঘুরে যান মসজিদুল হারামের দিকে। রাসূলের চাহাত আল্লাহ চান। আল্লাহ আশিক, রাসূল মাশুক। আল্লাহ আশিক, আল্লাহ রাসূলকে চান, আল্লাহ রাসূলকে চান, আর গোটা পৃথিবী আল্লাহকে চায়। বোঝো, রাসূল দ্বন্দ্ব থাকবে না রাসূল যদি বুঝে নেন। মুলবিদেরকে বার্তা পৌঁছে দাও, এই মুলবিদের দরকার আছে। সামনে আসবেন, হ্যাঁ পেছন দিকে, সামনে এলো। ভাইরা আমার, বাবাজিরা, কালকে যেখানে জলসা আছে আগামীকাল, সেখান থেকে ফোন এসেছে, অমুক আপনাকে, হ্যাঁ হুজুর অনেক প্রশ্ন। তো বড় ভাই ধরেছিল, বড় ভাই বলছে যত প্রশ্ন লিখে রাখবে হুজুর যাচ্ছেন, অসুবিধা নেই, সব উত্তর ওই মজলিসেই হবে। আমি হ্যাঁ সবকে ডাকে। দেখি কত বড় তুমি শিখেছো, আমিও দেখবো। হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করেছি, জি হ্যাঁ। রাসূলের যেটা চান সেটাই আল্লাহ, আল্লাহ চান। রাসূল যেটা চান সেটাই আল্লাহ চান। কি মুস্তাফা, তার মাকাম কি, তার ইজ্জত শান কি, তার মর্যাদা কি, মর্যাদা বুঝো। রাসূল বুঝি না বলেই তো দ্বন্দ্ব, আমি বুঝিয়ে দিলাম। ভাইরা আমার, বাবাজিরা, এমন সময় সাহাবীরা রাসূল ডাকলে চলে যাবে। রাসূল একটা আলাদা, রাসূল তো শরীয়ত। তার কারণ এবার বলবেন, রাসূল ডাকলে চলে যাব কেন? আপনি তো সারা জীবন তো নবীকে দেখলেন আমাদের মত, হবে কি করে? আপনার ব্যাখ্যা তো এরকমই হবে। নবীকে তো আমাদের মতো দেখেছে। আল্লাহর কসম, এদিকে কি বললাম, রাসূল যা বলেন সব আমার কথা। আল্লাহ বললেন, আমি আমার হাবিব যা বলেন আমার কথা। রাসূল, রাসূলের ভুল হতে পারে না। রাসূল শরীয়ত, রাসূল শরীয়ত, রাসূল শরীয়ত। একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি বছর হজ করব। নবী বললেন, না, প্রতি বছর হজ করা যাবে না। নবীকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ ফরজ? নবী বললেন, একবার হজ ফরজ। আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ ফরজ? নবী বললেন, না, একবার।
দ্বিতীয়বার আবার প্রশ্নকারী প্রশ্ন করলো, প্রতি বছর হজ ফরজ? নবীজি রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, আমাকে বারবার সাহাবী জিজ্ঞেস করছো কেন? আমি তো একবারই বলে দিলাম, তোমরা বুঝলে না? একবার তো বলে মুস্তাফার জবানে মোবারক থেকে যেটা বের হয় ওটাই শরীয়ত হয়ে যায়। আমি জবান থেকে যদি একবার আমার বের হয়ে যায়, হ্যাঁ প্রতি বছর হজ ফরজ, মুসলমানদের উপর, সাহেবে নিসাবের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যাবে, ওটা আমার উম্মতের জন্য কষ্টদায়ক হয়ে যাবে, কষ্টকর হবে, এই জন্য আমাকে এইভাবে জিজ্ঞেস করবে না। তাহলে হাদিস দ্বারা কি বোঝা গেল? রাসূল যেটা বলবেন সেটাই হবে শরীয়ত। শোনো বাবা ছেলেরা, যে কুরিয়ার এলাকাবাসী ছেলেরা শোনো, রাসূল বোঝো, বারবার বলছি, এখানে কোনো হিসাব করতে যাবেন না, এখানে ওজন করতে যাবেন না, সব জায়গায় ওজন করুন, নবীদের ব্যাপারে ওজন করবেন না, করবেন না, করবেন না। আমি খুব জোর গলায় বলি, বলে যাচ্ছি, আমার ওয়াজ কি বুঝতে পারছো ছেলেরা? ভাইরা আমার, বাবাজিরা, রাসূল যদি ডাকেন, যদি ডাকেন, আল্লাহ কোরআনে কি বলছেন একটু শুনুন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, আল্লাহ তার রাসূল যদি ডাকেন তার ডাকে সাড়া দাও। তার কারণ, তার কারণ এবার বুঝতে হবে। রাসূল ডাকবেন, নামাজ ছেড়ে চলে যাবেন, নামাজ হবে, আপনার মাথায় খেলবে। হ্যাঁ, নবীর ডাকটাই হলো তো আল্লাহর ডাক। আল্লাহ তো বলেছেন, আগে কি বললাম, হাদিস এবং কোরআন দিয়ে প্রমাণ করলাম, রাসূল যা বলবেন সব কার কথা? একটু জোরে বলো, কার কথা? তার নবী যদি ডাকেন, এই এসো, এই এটা যে বললেন, এই যে নবী যে বললেন এসো, ডাকলেন, এটা কি নবীর ডাক? বড় কথা বলে, নবীর ডাক তো? আমি বললাম নবী যেটা বলবেন সেটা আল্লাহর হক ডাক, নবীর হাত আল্লাহর হাত, নবীর ডাক আল্লাহর ডাক, নবীর আতাআত আল্লাহর আতাআত, নবীর ছোঁড়া আল্লাহর ছোঁড়া, নবীর নাফরমানি আল্লাহর নাফরমানি, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর জিকির আল্লাহর জিকির, নবীর তাসবিহ, নবীর হামদ ও সানা আল্লাহর হামদ ও সানা, সবটাই আল্লাহ। বুঝতে হবে, এখানে সবকে জোড়ালে হবে, খিচুড়ি করলে হবে না, খিচুড়ি পাকাবেন, বুঝাবেন, সব চেক করে দিচ্ছেন। হ্যাঁ, অন্য কেউ ডাকলে ফরজ নামাজ পড়ছেন, যাওয়া যাবে না, একমাত্র মুস্তাফা ছাড়া। জোরে বলুন। হ্যাঁ, আপনি বললেন সেই নবী স্মরণ এলে নামাজ হবে না, যা এলো মনে লিখে দিলেন, আপনি বড় মাওলানা, বড় মাওলানা। আমি রাসূলের শানে যে যত আদব করবে আমি তাকে বড় মাওলানা মনে করি, সে পৃথিবীতে যেই হোক। ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহ তাআলা আল্লাহ নবীর সাহাবী উকি মেরে মেরে রাসূলকে দেখলেন, আল্লাহ নবী মুচকি হাসছেন, হাসছেন, একটু মুহাব্বতে জিকির, লা ইলাহা, পাস করে দাও, পাস করে দাও, লা ইলাহা আল্লাহ ইলাহা দরুদ শরীফ, আল্লাহুম্মা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है, अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। তো সাহাবী নবীর হাসি দেখলেন কিভাবে? এ দেখেন, মেরে নবীকে দেখছেন নামাজ অবস্থায়, হালাতে নামাজ, তার নামাজ নষ্ট হচ্ছে না, হবেও না। হ্যাঁ, সে তো নবীকে দেখছে। এইভাবে দেখলেন, তখন নবী মুচকি হেসেছিলেন, হাসিটা নজরে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে হাসছিলেন কেন? এবার হাসার কারণটা, হাসার কারণটা একটু বলি। কি বলবো, শুনবেন? হাসার কারণটা একটু শুনেন, হাসলেন কেন? নবীজি বলছেন,
যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূলের জয় হয়ে গেল, ফারিস্তা জিবরিল যে অন্য ফারিস্তাকে নিয়ে এসেছিলেন, জিবরিলের দায়িত্ব পালন করলেন। যুদ্ধ সমাপ্ত, নবীর জয়। ফারিস্তাকে নিয়ে জিবরিল চলে যাচ্ছেন আকাশে। যেই আকাশে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানের দরওয়াজাগুলি বন্ধ করে দিয়েছেন, জিবরিলকে ঢুকতে দেন। জিবরিলকে ঢুকতে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই নূরে মুজাসসাম জিবরিল, এই জিবরিল, আসার সময় তুমি আমার হাবিবের অনুমতি নিয়েছো, আসার সময় আমার রাসূলের অনুমতি নিয়েছো, আসার সময় আমার বন্ধুর ইজাজত নিয়েছো, পারমিশন নিয়ে এসেছো। হযরত নূরে মুজাসসাম জিবরিল আমিন বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি যে জন্য পাঠিয়েছো যুদ্ধের জন্য, তোমার হাবিবের জয় হয়ে গেছে, আমার কাজ সমাপ্ত। আমি আসার সময় নবীকে না বলে আসার সময় চলে এলাম। আসার সময় দেখলাম তোমার নবী নামাজ পড়ছেন, দেখে আমি চলে এসেছি, বলিনি, অনুমতি নিইনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল, আমার হাবিবের অনুমতি ছাড়া আমি আল্লাহ আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। আর একটু জোরে, আমি আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। যেই বলেছেন যাও পারমিশন নিয়ে এসো, নূরে মুজাসসাম জিবরিল আমিন পাল্টা রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে নামাজ অবস্থায়, হালাতে নামাজ অবস্থায় নবী নামাজ পড়ছেন, জিবরিল আমিন এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়েছে, ক্ষমা করবেন, ক্ষমা করবেন, বেয়াদবি করে ফেলেছি। জিবরিল, কি বলছেন আপনি? জিবরিল নবীর ওস্তাদ, নবীর শিক্ষক জিবরিল, জিবরিল শিখিয়েছেন, কথা বুঝুন, ওয়াজ বুঝুন। জিবরিল এসে বলছেন, ক্ষমা চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবেন, আপনাকে না বলে চলে যাওয়ার কারণে আল্লাহ ঢুকতে দেননি, আপনার পারমিশন ছাড়া আসমানের দরওয়াজা আল্লাহ খুলছেন না, খুলবেও না। আপনি পারমিশন দিন। নবীজি তো এই কথা শুনে, তখন জিবরিলের এই কথা শুনে তখন নবী মুচকি হেসেছিলেন। ওই হাসা সাহাবী দেখে ফেলেছিলেন, হেসে বললেন, যাও, আমি পারমিশন দিয়ে দিলাম। সাথে সাথে আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই জিবরিল নবীকে পড়িয়েছেন, জোরে বলুন। আমি অনেক মাওলানাদের মুখে শুনেছি, আলেম যারা বক্তা, তারা বলেছে জিবরিল রাসূলকে শেখায়, রাসূল পড়েন। আস্তাগফিরুল্লাহল আযীম, জিবরিল কি শিখাবে? এই তো জিবরিলের অবস্থা দেখলে, হ্যাঁ, কে শেখাবে নবীকে? নবীকে, হ্যাঁ, নবীকে, নবীর শিক্ষককে আর রাহমানু আল্লামাল কুরআন, রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন। আরেকটু জোরে, নবীর শিক্ষককে আল্লাহ ওয়া আল্লামাকা, ওয়া আল্লামাকা, আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ আপনাকে শেখালাম। কি শেখালেন? এবার প্রশ্ন, কি শিখালেন? কতটুকু শিখালেন? কতটুকু? আল্লাহ বলেন, মা লাম তাকুন তাআলাম, কোরআন মা লাম তাকুন তাআলাম, আমার নবী যেটা জানতেন না, যেটা জানতেন না, সেটাই আমি আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা। তাহলে নবী যেটা জানতেন না সেটাই কে শেখালেন? আল্লাহ শেখালেন। আল্লাহ যখন শিখিয়ে দিলেন, আল্লাহ যখন শিখালেন, তাহলে সেই নবী কখনো আল্লাহ হতে, আরে কথা বলেন না, আল্লাহ হতে পারেন না। তাহলে আমি যদি বলি আল্লাহ নবী সব জানেন, তাহলে আল্লাহ কোথায় হলেন? আমি তো বলছি নবী জানেন, তবে আল্লাহ নবীকে জানিয়েছেন, তাই জানেন, হয়ে গেল। এখানে তো আর প্রশ্ন থাকবে না। কে মৌলবি আছো? বলো, আমার এই কথাটাকে কেটে দেবে কে মৌলবি? আমার বার্তা বাবা নোট করো। আল্লাহর কসম করে জোর গলায় পড়ে যাচ্ছি, আল্লাহর কসম থাকলো আমার কথা যদি পৃথিবীর কেউ যদি কাটতে পারে, তখন বলবো আমি। বলুন কাটুন। আল্লাহ হলেন লা মাহদুদ, আল্লাহর ইলম লা মাহদুদ, রাসূলের ইলম মাহদুদ। এবার মাহদুদ কেমন? तमाम মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ। জোরে বলো,
আবার আবার এখানে মাহদুদ বনে আপনি আমার থেকেও বলবেন, হ্যাঁ অমুকের থেকে বেশি, এইরকম কেউ বেশি বললে রাসূলের সাথে বেয়াদবি হবে। পৃথিবীর কোন মাখলুক তার সাথে তুলনা করা যায় না, কতটুকু তার কোনো সীমা নেই আমাদের সামনে, মাখলুকের সামনে, কিন্তু আল্লাহর সামনে সীমাবদ্ধ। মাহদুদ আল্লাহ লা মাহদুদ, ভালো করে বুঝবেন। এবার আসুন, আমি আর যাচ্ছি না, এবার বুঝাই। তাহলে আল্লাহর নবী বলছিলাম, নবীকে জিজ্ঞেস করা হলো, নবী জিজ্ঞেস করলেন এটা কোন শহর, বলতে বলতে চলে গেছিলেন এখানে। আসুন, কোন শহর? আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। জোরে বলুন, আল্লাহ রাসূল, আল্লাহ তার রাসূল ভালো জানেন। সাহাবীদের আকীদা ছিল আল্লাহও জানেন রাসূলও জানেন। এই আকীদা রাখবেন, এটা বলে দিলাম, এই আকীদা রাখবেন। অনেক এর পুরো ব্যাখ্যা আছে, কখন প্রশ্ন করবেন ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। আল্লাহও জানেন রাসূলও জানেন, তবে বলবেন রাসূলকে আল্লাহ জানিয়েছেন তাই নবী জানেন। নবী নিজে জানেন না, নিজে থেকে নয়, আল্লাহ জানিয়েছেন তাই জানিয়েছেন, তাই জানেন। আর আল্লাহকে কেউ জানায় না, সে নিজে নিজেই সব জানে। এই তো পার্থক্য। এবার আসুন, পরে সঙ্গী সাথীরা বলছে ভাই রাসূল জিজ্ঞেস করলেন আপনি কি জানতেন না এটা মক্কা শহর? নিজেদের কথা হচ্ছে, এটা মক্কা শহর জানতেন না? বলে হ্যাঁ জানতাম। তাহলে বললেন না কেন? কুরবান যাই, এইটা শোনো, বললেন না কেন? তখন সাহাবী উত্তর দিচ্ছেন, আমরা যদি বলি আমরা তো মক্কা জানি, তাহলে আমার উত্তর দিব এটা হলো মক্কা শহর। খোদা না খাস্তা রাসূল হঠাৎ জিজ্ঞেস করছেন কেন, কি কারণ জানি না, কি উদ্দেশ্য তার, হ্যাঁ হঠাৎ এইভাবে জিজ্ঞেস করলেন। মক্কায় দাঁড়িয়ে আছেন নবী, জিজ্ঞেস করলেন, নবী কি জানেন না? সাহাবীরা জানেন, জানেন এটা মক্কা, কিন্তু তারপরও জিজ্ঞেস করার কারণটা কি, পিছনে কি রহস্য আছে হঠাৎ বললেন? এই জন্য আমরা বললাম, আমরা যদি বলি মক্কা, খোদা না খাস্তা রাসূলের জবানে মোবারক থেকে যদি বের হয়ে যায় না এটা মক্কা নয় এটা মদিনা, যদি রাসূল যদি মক্কাকে মদিনা বলে দেন ওটাই মেনে নেব। হায় হায় হায়, এই ছেলেরা শুনো, একটু শুনো, মক্কাকে রাসূল যদি মদিনা বলে দেয় মেনে নেব। এখন যদি কেউ বলে, এখন কেউ আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন করতে পারে, একটা এখানে প্রশ্ন করতে পারে ওয়াহাবিরা, ওয়াহাবিরা তো খুঁজছে নবীর ভুল ধরার জন্য, যারা এন্টি গ্রুপ, যারা খালি ভুল ধরছে নবীর। এখন এরা একটা প্রশ্ন করতে পারে, প্রশ্নটা আমি বলি কি প্রশ্ন করতে পারে, একটু শোনাই, শোনাবো। এটা প্রশ্ন করতে পারে, প্রশ্নটা হলো কোরআনে আল্লাহ পাক বলেছেন, কোরআন, কোরআন তো সকলের উপরে, কোরআন তো আল্লাহর বাণী আর হাদিস রাসূলের বাণী। তো কোরআন, কোরআন আগে হাদিস পরে, দাঁড়ান, কোরআন আগে হাদিস পরে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ কোরআনে মক্কার নাম রেখেছেন বাক্কা, বাক্কা থেকে মক্কা। কোরআনে তো আল্লাহটা এই শহরের নাম তো রেখেই দিয়েছেন কোরআনে, কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহ তো রেখেই দিয়েছেন মক্কা। তো আল্লাহ যখন মক্কা রেখেছেন, রাসূল যদি মদিনা বলেন মেনে নেবেন, তাহলে আল্লাহটা মানবেন না, রাসূল যেটা বলবেন মেনে নেবেন। ভালো করে প্রশ্ন কি যেন বুঝতে পারছেন কিনা, আমি কি বোঝাচ্ছি? ছেড়ে দাও সব, এইসব জায়গা নেই, সব ওয়াজ হলো, আলেম ওলামা থাকবে, মুহাদ্দিস মুফাসসির বসে থাকবে, ওয়াজ করে মজা লাগবে। তোমাদেরকে ঘটনা মুখস্থ করে কিছু যদি একটু, আর আমি তো ঘটনা জানিনি, এই সমস্যা কি করব বলেন, ঘটনা তো জানি না। দেখুন আমার ওয়াজ কি বুঝে আসছেন আপনাদের? কোরআন আগে, তারপর হাদিস শরীফ। তো কোরআনে আল্লাহ মক্কার নাম কি রাখলেন? বাক্কা থেকে মক্কা। কোরআনের আয়াত পড়লাম, কেউ প্রশ্ন করতে পারে আল্লাহ রেখেছেন আর রাসূল সেখানে যদি বলেন এটা মদিনা, তাহলে রাসূল কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেলেন? প্রশ্ন, ওটা মানবে রাসূলেরটা, আল্লাহ মানবে না? প্রশ্ন আসতে পারে, ওখানে কি জবাব দেবে ছেলেরা?
জবাব আজকে শেখাবো না, আবার পরে কখনো আসবো। আগামী 5ই কার্তিক পিয়ারডাঙ্গা শরীফের ইসারে সওয়াব আব্বা হুজুর কিবলার দাওয়াত দিলাম, সকলেই যাওয়ার চেষ্টা করে। না না না, শোনার লোক নেই, কোথায় শুনবে? বলতে হবে? তুই একা শুনবি তো? কোথায় সবাই কিছু বলছে না তো? সবাই শুনবে? এগুলো শুনো না, এগুলো দরকারি কথা। এই কথা যদি মনে রাখো, কোথাও মার খাবে না। সেখান থেকে উঠে কথা বলে বাপের বেটা তরিকা, আমরা সিলসিলা হক পীরের মুরিদ, তোমরা যদি আমার ওয়াজ মুখস্থ রাখতে পারো, কোথাও মার খাবে না ইনশাআল্লাহ। কোন মুলবি কাল খেয়ে যাবে ইনশাআল্লাহ, মুলবিরাও হা হয়ে যাবে। বলে কি? এইজন্য আমার কাছে কেউ আসে না টপ করে, তারাও জানে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ বড় না রাসূল বড়? তখন তোমরা বলবে, সবাই বলবে আল্লাহ বড়, আল্লাহ স্রষ্টা, রাসূল আব্দ বান্দা। সবাই বলবে আল্লাহ বড়, আল্লাহ খালিক, আমরা মাখলুক। ও যেই বলে দিবে আমরা ছোট, তখন বলবে আল্লাহ তো কোরআনে এটা মক্কা রেখেছেন, আর রাসূল যদি মক্কাকে, সাহাবী বললেন, রাসূল যদি মক্কাকে মদিনা বলেন মেনে নেব। তাহলে আল্লাহ যেটা বললেন সেটা না মেনে রাসূল যেটা বলবেন মেনে নেব? এরা আবার কেমন নবীর পাগল, এরা এবার নবীর দিওয়ানা। প্রশ্ন আসতে পারে, যাক উত্তরটা দিয়ে দিলাম, মনে রাখবেন। উত্তর হয়নি এখনো? ও আচ্ছা আচ্ছা, হয়নি যখন তাহলে বলতে। ছেলেরা শোনো, এই আমি তো আমার ওয়াজটাই থাকে প্রশ্ন উত্তরের উপর, এই জন্য আমার কাছে বেশি প্রশ্ন আসে। সব থেকে হুজুরের থেকে আমার কাছে বেশি প্রশ্ন আসে, খাস করে বাংলাদেশ। যত বাহাস মুবাহিসা মুনাজিরা বাংলাদেশ আমাকে করতে হয়, এখানে তো কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ, এখানকার সবাই ভালো, যে যার নিয়ে চলছেন, ঠিক আছে। দ্বন্দ্ব করবেন না, আপনি আপনারটা নিয়ে থাকেন, আমাকে নিয়ে থাকতে দেন। পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, রাসূলের আশিকদের রাসূলুল্লাহ প্রয়োজন। আমাদের কি প্রয়োজন? নবীর প্রেমিক যারা, তাদের কি দরকার? রাসূল দরকার। আর পিপাসা ব্যক্তির কি দরকার? পানির দরকার। শরবত, লেবুর মৌসুমী রস, বেদানার পিপাসা মিটবে না। পিপাসা ব্যক্তিকে পানি দাও। পিপাসা ব্যক্তি পিপাসা বোঝাতে গেলে পানি দিয়ে বোঝাবে। নবীর প্রেমিকদেরকে বোঝাতে হলে, রাসূলের প্রেমিক যারা, তারা রাসূল ছাড়া কিচ্ছু বুঝেন না। জোরে বলে কিচ্ছু বুঝে না রাসূল ছাড়া। দেখেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে রাসূলের কথা বলছি, অন্য ফাজলাম কারোর কথা বলছি না, সাহাবায়ে রাসূলের কথা বলছি। এই ছেলেরা, মুলবিরা, ভালো করে আমার ওয়াজ শুনে যাও। সাহাবায়ে রাসূল, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চুলটা এত লম্বা ছিল, বাড়তে 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 একদম মাটিতে ঝুলতো, মাটিতে এত লম্বা। এটা মেয়েলি চুল, শরীয়তে এটা হারাম, হারাম, হারাম। শরীয়ত হারাম করেছে। পুরুষদের বড় চুল রাখা যাবে না, মেয়েদের মতো চুল রাখা যাবে না। আজকাল কিছু পুরুষদের দেখা যায় পেছন দিকে দেখলে মনে হয় এটা নারী যাচ্ছে, আবার সামনে দেখলে দেখা যায় পুরুষ। এইরকম পুরুষ নেই, এই আছে কি না? আবার আজকাল ছেলেরা ওরে বাপ রে, ঈদের আগে একদম হিপি টিপি রেখে সেই সেলুন দোকানে বসে এইরকম করে সব কি রং রং কালার টালার লাগিয়ে একদম, ওটা কি মুরগি 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 কাটিং, কোথায় বাটি কাটিং, কোথায় জিলাপি, যা যে যা ফিরেছে কাটিং টুটিং করে সোজা চুল টুল কিভাবে কাটে, দেখলে মনে হয় একটা, কি বলবো, একটা মুখ থেকে বড় কথা বের হয়ে যায়, বাঁদর বাঁদর। ওগুলো বাঁদর হবে, তৈরি হবে বাঁদর। আগে তৈরি হও, ঠিক হও ছেলেরা, জলসা দিলে হবে না, আস্তে আস্তে পরিবর্তন হও। মৃত্যু একদিন গ্রহণ গ্রাস মরতে হবে, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফিরে এসো, এখনো ফিরে এসো বাবা। যা করছো ভুল, সারা জীবনই কি ভুল করতে থাকবে? এরকম চুল রাখবে না। শরীয়ত যেটা বলেছে সেটা, শরীয়তের বাহিরে আমরা কাজ করব না। জেনে শুনে চেষ্টা করো পরিবর্তন হতে। রাসূল বললেন যেভাবে চুল রাখতে, ওটা ভালো লাগলো না? হ্যাঁ, সালমান কাটিং চুল ভাল লাগলো? কি কাটিং? সালমান, শাহরুখ খান। বাংলাদেশ আবার শাহরুখ খান এত ভক্ত, শাহরুখ খান গেলে কোন যদি সাহাবী যদি আসে, এত লোক দেখতে আসবে না। কোন সাহাবায়ে কেরাম যদি পৌঁছে যায়, কেউ এত লোক আসবে না। কোন আল্লাহর ওলি এত লোক আসবে না। কিন্তু যদি শাহরুখ খান চলে যায়, দেখবেন পুরো বাংলাদেশ ভেঙে ভেঙে পড়বে শাহরুখ খানকে দেখার জন্য। জোরে বলুন।
ঠিক আছে তো, ওকে টিকিট কেটে দেখার জন্য শাহরুখ খানকে দেখছি, টিকিট ব্ল্যাকের টিকিট, বাবারি মানুষ নিয়ে 1000 2000, কে বলছে 5000, কে বলছে 10,000 টাকা দিয়ে হুজুর আমি টিকিট কেটে আমি শাহরুখ খানকে দেখেছি। আমি বললাম খুব সওয়াবের কাজ করেছো, নেকির কাজ করেছো। আস্তাগফিরুল্লাহ আলাযীম। তোমরা ডাকো না একবার, ডেকে জলসা একবার ডেকে তোমরা প্রোগ্রামটা প্রথমে রেখে দাও, রেখে লোক কিছু হবে, কি হবে? হ্যাঁ, ও বলছে আমাকে চেনো, তোকে চিনি কি করব? পেছনে কেউ কথা বল না, বল এদিকে লোক। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ বড় না হাদিস রাসূল বড়, রাসূল যেটা বলবেন মদিনা মেনে নেবেন, এই কথা যদি বলে তখন কি বলছে জানেন? কোরআনে তো এটা মক্কায় আল্লাহ বলে দিয়েছে, এটা রাসূল যদি বলেন মদিনা মেনে নেবেন। সাহাবী বলছেন হ্যাঁ, রাসূল যদি মদিনা বলে দেন, জবানে মোবারক থেকে, মুস্তাফার জবানে মোবারক থেকে বের হয়ে যায়, ওটাই মেনে নেব, মদিনা মক্কাটাকে মদিনাই মেনে নেব। জোরে বলুন কোরআনে যে এসেছে, কোরআনে আসুক, একটু বুঝুন, কোরআনে আসুক, কোরআনে আসার পর মুস্তাফা যেটা বলে দেন জবানে মোবারক থেকে, আবার যদি মুস্তাফার জবানে মোবারক থেকে বের হয়, ভাববে আল্লাহ বলেছেন, রাসূল যেটা বলেন আমার কথা, রাসূল বলছেন মা আকুলু ইল্লাল হক, আমি যা বলি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি, তাহলে মুস্তাফার জবানে মোবারক থেকে বের হওয়া কথাটাও আল্লাহর কথা, ওটাও মানতে হবে তোমাকে। রাসূল যদি বলে দেন ওটাই শরীয়ত, তখন আল্লাহ বলেছেন এক সময়, এখন রাসূল বলে দিয়েছেন, আল্লাহ বলছে যাও রাসূল যেটা বলেছেন ওটাই করো, আমারটা রাখো, মুস্তাফা যা বলে সেটাই করো। মুস্তাফার কথাই হলো আমি আল্লাহ, আমার কথা। আমার বিপক্ষে গেলে কোথায় বিপক্ষে করলে? রাসূলের কথার উপর আমল করলে, আল্লাহর কথার উপর আমল করলে না। আল্লাহ মক্কাকে মক্কা বললেন, রাসূল মক্কাকে মদিনা বললেন, রাসূলটা মানবেন, তখন বলবেন না রাসূলের কথাটাই তো হলো আল্লাহর কথা। বুঝতে পারছি না? ছেলেরা বলো না, বুঝতে পেরেছো? কারা কারা বুঝতে পারোনি হাত তোলো, তোলো। যারা বুঝতে পেরেছো হাত তোলো, হ্যাঁ, যারা বুঝেছো হাত তোলো। নারায়ে তাকবীর। বোঝা গেছে তো? যদি বিরিয়ানির দিকে মন যদি চলে যায় তাহলে বোঝাতে পারবো না। তোমাদের বিরিয়ানি হচ্ছে না কি হচ্ছে? বিরিয়ানি, আচ্ছা, তাহলে বিরিয়ানি দিকে মন চাও না। মন গেলেও বিরিয়ানি পাবো, না গেলেও বিরিয়ানি তাবারুক পাবো, না পেলেও আমি দিয়ে যাব, অসুবিধা নেই। হায় 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 হায়, মুস্তাফা চেনেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চুলটা মাটিতে লটকাতো, এত লম্বা চুল। ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর রাসূল তো এই চুল বলতে নিষেধ করেছেন। ঠিক আছে, নিষেধ করেছেন, এটা হারাম, শরীয়ত বলেছে, শরীয়ত বলছে হারাম, কাটেন না কেন? উত্তর কি দিচ্ছেন জানেন? বললাম না, পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, নবীর প্রেমিক খেদের রাসূল প্রয়োজন। উত্তর দিচ্ছেন, উত্তরটা শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কপালে, পেশানিতে, আমার কপালে হাত মোবারক এইভাবে স্পর্শ করে আমার জন্য দোয়া করেছিলেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে রাসূল বলছেন, এইভাবে হাত মোবারক রেখে দোয়া করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক যে চুলগুলোতে স্পর্শ হয়েছে, ওই চুলগুলোকে আমি তাবাররুক মনে করে ছেড়ে দিয়েছি, কাটিনি, কাটবো না। কি প্রেমিক দেখেন, কিচ্ছু শরীয়ত কিছু বুঝে নাও তো। আমার নবী হাত মোবারক লেগেছে, এই চুলগুলোকে কাটবো কি করে, কাটবো কি করে? নবীর প্রেমিক কে বলা হয়। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, খোদার কসম চতুর্দিকে সাহাবীরা প্রেজেন্ট, একটা কাতরা এক ফোঁটা পানি নিচে জমিনে পড়তে দিতেন না সাহাবীরা। আস্তে করে ওই ব্যবহার করা পানিটা এরকম করে হাত পেতে রাখতেন, পড়তো, নিয়ে শরীরে মাসা করতেন, মেখে নিতেন। জোরে, হ্যাঁ, ওখান থেকে তুমি ভিডিও করো, আমি আর ওয়াজ করব না, আমি আর বলবো না। বাবু কমিটি এবার সবাই বুঝে নেয়। না, আমি কোনো কথা শুনবো না। এই পাশে আমি মোবাইল রাখি, কোনো অডিও কারো কথা শুনি, দাড়ি পেকে গেল ঠোকে ঠোকে, আমাকে কি শিখাবে? আমাকে পুরো বন্ধ করতে হবে, নামাতে হবে। এরপর যদি হয় আমি কমিটি, বাবা তোমরা দেখবে, এরপর হয় আমি ওয়াজে নেমে যাবো। আমি খুব বাবা রাগি বাবু, এখন আমার সহ্য হয় না বেশি। একবার কথা 1000 বার বললে আমার সহ্য হয় না,
তাতে দাওয়াত করো না করো আমার যায় আসে না বাবু। কত আশেক আছে, প্রেমিক আছে আমাকে নেওয়ার জন্য। দুটো কথা শুনো, মানা করলে একটা ভিডিও করবেন, রেকর্ডিং করুন, আমার ওয়াজ শুনুন, আমাকে দেখেন, দেখছেন প্রতিবারে, কে দেখেন আপনারা? সব মানা করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে ছেড়ে দেয়, বলছে অডিও হচ্ছে, এদিকে দেখছি ছেড়ে দিয়েছে, ভাবে তো পয়সা এর ধান্দা হয়েছে, একটা মহব্বত নেই, সব ধান্দাবাজ। সব ধান্দা, কোনটাই নেই। এই জন্য আমি এদিকে একদম আমি এই করিনি, একদম প্রশ্রয় দিই। ও তার ধান্দায় আছে, কি করে আমি এ করে গেলেই হবে না। নামাজ আছে না, রোজা আছে না, মাথায় টুপি আছে না, একদম টেনশন করে একদম লেগে গেল। আমি বলি আগে সরাও, না হলে আমি একটা ওয়াজ করব। বেয়াদব কোথাকার। এই জন্য তো বুখারীর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। বলছি ভিডিও রেকর্ডিং করো, রেকর্ডিং করে তুমি শুনো না, তুমি শুনতে, ও তো শুনবে না, ছাড়বে। চেহারা না দেখলে কেউ দেখবে না, ভিউ হবে না, যত ভিউ হবে তত ওর পয়সা আসবে। এটা পয়সা আসার একটা ধান্দা একটা খুলেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলবে। ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ কোথায় বলছিলাম, কি বলছিলাম বলে? হ্যাঁ, সাহাবীরা কিভাবে রাসূলকে আহারে, রাসূলের কিভাবে প্রেমিক আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ। এদিকে তাকান, সাহাবায়ে রাসূলের কথা বলছে। রাস্তা দিয়ে যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর, হ্যাঁ আপনি এখানে কাসার পড়লেন, এই জায়গায় নামাজ পড়লেন কি কারণে, আর কাসার পড়লেন কেন? উত্তর দিচ্ছেন, আমি রাসূলের সাথে ছিলাম, রাসূল এই রাস্তা দিয়ে যেতে যেতে এই জায়গায় নামাজ পড়েছিলেন, আমার নবীজি নামাজ পড়েছিলেন, তাই আমি নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য আমিও এখানে নামাজের নিয়ত বেঁধে নামাজ পড়লাম। নবী 2 রাকাত কাসার পড়েছিলেন, আমিও 2 রাকাত কাসার পড়ে নবীর সুন্নাতকে জিন্দা করলাম। জোরে জোরে, হ্যাঁ এই অবস্থা ছিল। তো ভাইরা আমার, বাবাজিরা, আমি যে কথা বলছিলাম, তো রাসূলকে চেনার চেষ্টা করুন। রাসূল যারা চিনে নিয়েছেন তারা কখনো দ্বন্দ্ব করে না। হ্যাঁ দাঁড়ান, আমি বলি। ভাইরা আমার, বাবাজিরা, একজন ওয়াজ করছেন, একটা ওয়াজ আমার কাছে, আপনি নেমে আমার কাছে আসবেন, আমি যদি দেখাতে না পারি তখন বলবেন। আমি একটা ফালতু কথা বলি। একজন বাংলাদেশের বক্তা ওয়াজ করছেন, তার ওয়াজ শুনলে আপনারা বোধহয়, আর সে হচ্ছে ওদের গুরু। বাপরে, গুরুদের অবস্থা কি দেখবেন। গুরু ওয়াজ করছে, নবীজির কাছে জিবরিল আমিন যতবার এসেছেন, কতবার এসেছেন? যতবার এসেছেন। রাসূলের কাছে এসেছেন জিবরিল আমিন কোন কোন রিওয়ায়াতে ২৭,০০০ বার, কোন কোন রিওয়ায়াতে ২৪,০০০ বার জিবরিল আমিন এসেছেন। কার কাছে? নবীজির কাছে ওহী নিয়ে ২৪,০০০ বার। ২৭,০০০ রাখলাম, ২৪,০০০ বার জিবরিল আমিন রাসূলের কাছে এসে। অন্য নবীদের কাছে কবার? ৮ বার, ১০ বার, ৪০, ৫০, ১০০, ২০০, ৩০০, ৪০০-র বেশি কোন নবীর কাছে জিবরিল আমিন আসেননি তার জিন্দেগিতে, আসেননি। হ্যাঁ, আর আমাদের নবীর কাছে 23 বছরে জিবরিল আমিন নবীর কাছে এসেছেন ২৪,০০০ বার। কি মাকাম মুস্তাফার ২৪,০০০ বার এসেছেন। এসে কি বলছেন জানেন? রাসূলকে যতবার এসেছেন জিবরিল আমিন নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আপনি মিসওয়াক করবেন। জোরে বলুন, জোরে বলুন। নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হয়। মৌলবি বের করেছে, মানে গবেষণা করে এটাই বের করেছে তারা এখন, যে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আস্তাগফিরুল্লাহল আযীম। হ্যাঁ, নিজের দোকান ঠিক রাখার জন্য হায় 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 কি বলে রাসূলের শানে কতটুকু বেয়াদবি করে কিভাবে কথা বলছে। হ্যাঁ,
কত বড় বেয়াদব। শুনেন তাফসীর রুহুল বায়ান খুলে দেখুন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, মা বোনেরা, শুনুন তাফসীর রুহুল বায়ান। সুলতান মাহমুদ বাদশাহ, সুলতান মাহমুদ বাদশাহ, আয়াজের ছেলের নাম হলো মুহাম্মদ, আয়াজের ছেলের নাম হলো মুহাম্মদ। সুলতান মাহমুদ যখন আয়াজের ছেলেকে ডাকতেন, ওই নাম ধরে ডাকতেন, মুহাম্মদ নাম ধরে ডাকতেন, মুহাম্মদ নাম ধরে ডাকতেন। একদিন সুলতান মাহমুদ বাদশাহ আয়াজের ছেলের নাম না ধরে ডাকলেন, এই আয়াজের ছেলে এদিকে এসো। নাম ধরে, নাম না ধরে ডাকছেন, আয়াজের ছেলে এদিকে এসো। তাফসীর খুলে দেখো বাবা গো, ও যুবকেরা, মা বোনেরা, আমার রাসূলকে চিনুন, রাসূলকে চিনুন, রাসূলকে চিনুন। যারা চিনেছে তাদের কথাবার্তা শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, আমার বোনেরা, তখন আয়াজ ছুটে গিয়ে বলল, এ বাদশাহ, আপনি যতবার আমার ছেলেকে ডেকেছেন নাম ধরে ডাকতেন মুহাম্মদ, এই নাম ধরে ডাকতে শুনেছি, কখনো জীবনে আপনাকে শুনিনি। এই আয়াজের ছেলে এদিকে এসো, এই রকম ডাকতে কখনো শুনিনি। আজকে এইভাবে ডাকার কারণ জানতে চাই, জানতে চাই, জানতে চাই, জানতে চাই। সুলতান মাহমুদ বাদশাহ উত্তর দিচ্ছে, তোমার ছেলের নাম আল্লাহর নবীর নামের সাথে নাম মুহাম্মদ নামটা, আল্লাহর নবীর নাম হলো মুহাম্মদ, আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। সেই নবীর নামে তুমি তোমার সন্তানের নাম রেখেছো মুহাম্মদ। ভাইরা আমার, বাবাজিরা, ওই মুহাম্মাদের নাম ধরে আমি যখন ডাকতাম, ওযু অবস্থায় ডাকতাম। মুহাম্মাদের নাম বিনা ওযুতে ডাকাটা আদবের খেলাফ, যার জন্য ওযু করে ডাকতাম। আজকে আমার ওযু ছিল না, ছিল না, ছিল না, তাই আমি নামটা কেমন করে ধরবো, এটা বেয়াদবি। যার জন্যই বললাম, নাম না ধরে বললাম, আয়াজের ছেলে এদিকে এসো। জোরে জোরে বলুন, আদব কাকে বলে? সোনা হাতে ধরে বলি, এলাকাবাসী, আলেম সমাজ, রাসূলের আদব করো, আদব করো, আদব করো। তাহলে বোঝা গেল, তাহলে রাসূলুল্লাহর নাম আমরা বিনা ওযুতে মুহাম্মদ বসে বসে আলোচনাটা, চা দোকানে যেখানে হোক আমরা নবীর নাম নিই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী, কিন্তু ওযু নেই, আমরা সবাই করি। নাম নিতে পারবেন, পারবেন না বলছি না, নিতে পারবেন, তবে ওযু ছাড়া নবীর নাম নেওয়া, ওযু ছাড়া নবীর উপর দরুদ শরীফ পড়া আদবের খেলাফ, আদবের খেলাফ, আদবের খেলাফ। বুঝাতে পারলাম? আর কথা বলেন, বোঝাতে পারলাম না? হ্যাঁ, একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া, একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া, দুটো আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস। ফতোয়া অনুযায়ী সরকার যদি কোনো কিছু দেয়, মানুষকে দিতে চায়, আপনাকে আমাকে কিছু দিতে চায়, সরকার যদি দিতে চায়, 1000 বার ফতোয়া অনুযায়ী নেওয়া জায়েজ, অসুবিধা নেই, ফতোয়া অনুযায়ী। তবে তাকওয়া অনুযায়ী সরকার যেটা দেবে, তাকওয়া যারা করেন তাদের জন্য জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। ফতোয়া আলাদা, তাকওয়া আলাদা। আপনি একটা দোকানে গিয়ে, আপনি, আমরা দুধ খাই, চা খাই, খেতে পারবেন, মিষ্টি খাই, সবকিছু, ভাত খাই, খানা খাই, যা কিছু বাজার থেকে কিনে, চলবে, চলবে না? কিন্তু ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি দুধ পছন্দ করতেন। তার কারণ নবীজি দুধ পছন্দ করতেন, দুধ পছন্দ করতেন। এক মুরিদ বাড়িতে গেছেন, মুরিদ বাড়ি জানে হুজুর বাহিরের দুধ পান করেন, কোন জিনিস খাননি, তো নিজের গাভীর দুধ নিয়ে হুজুরকে দিয়েছেন। জামানার মুজাদ্দিদ দুধ পান করছেন না। বাড়িওয়ালা বলছেন, হুজুর, আমি এটা বাহিরের দুধ নয়, কোন দোকানের নয়, এটা আমার নিজের গাভীর দুধ। হুজুর খাচ্ছেন না। আবার বলা হলো, হুজুর, এটা আমার গাভীর দুধ। তৃতীয়বার আবার বাড়িওয়ালা বলছে, হুজুর, এটা বাড়ির দুধ, গাভীর, নিজের গাভী, পোষা গাভীর দুধ, নিজে দুয়ে দিয়েছি, অসুবিধা নেই হুজুর। যেই বলেছেন, বলে অসুবিধা আছে না নেই, হুজুরকে বোঝাচ্ছে। হুজুর বলছেন, জামানার মুজাদ্দিদ বলছেন, বাবা ঠিক আছে, বুঝলাম, তোমার নিজের গাভীর দুধ,
এটা বাজারের নয় মানলাম, কিন্তু তোমার গাভী যখন ছাড়া থাকে অন্যের খেতে গিয়ে ঘাস খায়, তার ফসল খায়, ঘুরে বেড়ায়, যার তার ফসলে গিয়ে খাওয়া দাওয়া করে। গরু ছাড়া থাকলে খাওয়া দাওয়া, আস্তে গো, এই এদিকে তাকান, আমাদের গরু টরু ছাগল ছাড়া থাকলে অন্যের গিয়ে খায় না? আরে কথা বলো না, খায় তো খায় তো। জামানার মুজাদ্দিদ বলছেন তোমার গাভী যখন ছাড়া থাকে অন্যের খেতে গিয়ে ফসল খায়, আর সেই ফসলকে যে দুধ হয়, ওই দুধ খাওয়া আমি আবু বকরের জন্য জায়েজ নয়। আর একটু আস্তে বলো সুবহানাল্লাহ, আর একটু আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে রহম করলেন, আজকে পানি আসেনি, আজকেরটা গতকাল একটা যদি আজকের হতো, তারপরও তোমাদের সুবহানাল্লাহ বেরোয়নি। কি অবস্থা! আল্লাহ সত্যি আমরা শুকরিয়া আদায়, কত বড় আল্লাহ মেহেরবানি করেছেন, বসে দু চার কথা শুনছি, তারপরেও সুবহানাল্লাহ। এখন তাবারু যখন দেবে দেখবেন, এদের আওয়াজটা শুনবেন, দেখবেন আওয়াজটা, ভোল্টেজ গুলো শুনবেন, কি করতে থাকবে, মানে হাত বসবে দোয়া শেষ মোনাজাতের পর, ঝিকুরিয়াতে এখন হাত বসবে, হাটে যেমন হয় কেচাকেচি চিল্লা চিল্লি, ঠিক হাট। আর এখন দেখেন একজন সুবহানাল্লাহ, আর একজন বেরোচ্ছে না, কষ্ট হচ্ছে, ঈমান দুর্বল হয়ে গেছে। সবাই মিলে সুবহানাল্লাহ, নবীর কথা শুনে যার ভালো লাগে না সে তো মুনাফিক। আমার ওয়াজ শুনে আপনাদের ভালো লাগছে না, তাহলে ভালো লাগছে না, দেখো কথাই নেই। আমি বলে যাচ্ছি, নবীর কথা শুনে যেই হোক বাবু, টাটো রাগো আর গুসা হোক, যে হাদিসের কথা ছিল, নবীর কথা শুনে যার ভালো লাগে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেই মুখে, হাসি নেই, মনে করবে সে হলো মুনাফিক। লিখে রাখো, আমার কথাটা যদি রাদ করতে পারো, কোরআন হাদিস দিয়ে রাদ করো, তাহলে বলবো বাপের বেটা। হ্যাঁ, ভাইয়ার আমার বামাজিরা, আদব করুন বাবাজি, আদব। ভাইরা আমার বাবাজিরা, ও যুবকেরা, তরুণেরা, চার ইমামের এক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনি মদিনা শরীফে যখন যেতেন, আল্লাহর কসম কোন গাধার উপর, বাবাজি উটের উপর, গাধার উপর, ঘোড়ার উপর সওয়ার হতেন না, কোন সাওয়ারির উপর সওয়ার হতেন না। তার কারণ আমার নবী নিচে আরাম করছেন, আমি সাওয়ারিতে যদি চাপি, মদিনা শরীফে গিয়ে সাওয়ারিতে চাপি, গাধার উপর, উটের উপর চাপি, আর ঘোড়ার উপর, তাহলে এটা হলো আদবের খেলাফ। হায় রে, তারা পাবে না তো আমি পাবো। ভাইরা আমার বাবাজিরা, সোনার যুবকেরা বাবাজিরা, চার ইমামের এক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, ওই যখন মদিনা শরীফে যেতেন বাবা, মদিনা শরীফে যখন যেতেন, ওই বর্ডার এলাকায় থাকতেন, মদিনার বর্ডার এলাকায় থাকতেন। ভাইরা আমার গেছেন, হযরত ইমামে আযম 2 দিন থাকার পর বলছেন, আমি মদিনায় থাকবো না, চলে যাব। মদিনাবাসীরা বললেন না হুজুর, থাকতে হবে। হুজুর রয়ে গেলেন, তাদের রিকোয়েস্টে রয়ে গেলেন। তৃতীয় দিন বলছেন, আমি আর মদিনায় থাকবো না। মদিনাবাসীরা বলল, হুজুর যারা মদিনায় আসে তারা যেতে চায় না, আপনি চলে যাবেন কেন করেন? মদিনায় যারা আসে কেউ যেতে চায় না, তার কারণ হলো মদিনা হলো ঈমান হিফাজতের মার্কাজ, सेंटर। चूरी जोरे बोलो मदीने में जाने को, मदीने में जाने को ये जी चाहता है, वहाँ घर बनाने को ये जी चाहता है। आरो जोरे দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মদিনার মানুষকে খারাপ বলবে না, মদিনার কোন জিনিসকে খারাপ বলবে না। মদিনাকে
মদিনাকে খারাপ বললে মদিনার কোন জিনিসকে খারাপ বলবে না, তার কারণ আমি নবী মদিনাকে ভালোবাসি। জোরে বলে মদিনাকে ভালো বাবাজি খারাপ বলবে না। যদি বলো বাবা পানিতে নুন দিলে যেভাবে গলে যায় ওই রকম জাহান্নামে তোমাদেরকে ফেলে ওই রকম পিঘলে দেওয়া হবে। মদিনাকে খারাপ বলবে না। হাদিস শরীফ, হাদিস ইয়াসির তার হাদিস, আল্লাহর নবী বলেন মদিনা শরীফে লা ইয়াকতাউ শাজারুহা, লা ইয়াকতাউ শাজারুহা, মদিনার গাছের পাতা কাটবে না, কাটবে না, কাটবে না। যদি মদিনার গাছের পাতা কাটো লানাতুল্লাহি আলাল কাযিবিন, তোমাদের উপর আল্লাহর লানত, 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 লানত। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সেই মদিনায় মানুষ এলে যেতে চায় না, কারণ মদিনার সাথে সম্পর্ক রাখবেন, মদিনার সাথে সম্পর্ক রাখবেন। তার কারণ নবী মদিনাকে ভালোবেসেছেন। মক্কায় জন্ম, মদিনায় হিজরত করে মক্কাবাসীরা রাসূলকে চিনল না। আমার নবীকে মক্কাবাসীরা চিনল না, চিনল না, চিনল না, চিনল না, চিনল না। ওই যে নবীকে কে চিনেছে? নবীকে কে চিনেছে? বাবা আল্লাহর নবীকে চিনেছে। ভাইরা আমার, বাবা জিরা গো, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দেখেছি আপনি যখন আরাম করছিলেন একটা গাছ, ওই যে গাছ দেখা যায় ওই গাছটা আপনার মাথার কাছে মাটি চিরে, জমিন চিরে আপনার কাছে এসে কিছুক্ষণ মাথার কাছে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে আবার গাছটি দেখলাম মাটি চিরে আবার নিজের জায়গায় চলে গেল। আমি দেখলাম ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? নবীজি বলছেন, শুনুন দয়ার নবী বলছেন, গাছ, ওই গাছটি আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার নবী যখন কাছেই এসে গেছে, উনি তো 18,000 মাখলুকাতের নবী, হ্যাঁ, কাছে যখন এসে গেছে আমি একটু কাছে গিয়ে একটু জিয়ারত, নবীর একটু দিদার করব, জিয়ারত করব, পারমিশন চেয়েছিল। আমি তাই আল্লাহ ওই গাছটিকে আমার জিয়ারতের জন্য পারমিশন দিয়েছিলেন। ওই গাছটি আমি রাসূলুল্লাহ জিয়ারত করতে এসেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের জিয়ারতে যাচ্ছে, আজ মৌলবীরা ফতোয়া দিচ্ছে নবীর নিয়ত করে নবীর কবর জিয়ারত জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। বাপরে হেভি মামলা। এইগুলো তো আলিয়াসরা সহ্য করতে পারি না। হ্যাঁ, যারা বলছে হ্যাঁ এদের মৌলবি, কথা বুঝতে পেরেছেন? উলামায়ে দেওবন্দ ভালো করে তবলিগি ভাইদেরকে বলছি, তোমরা বলতে পারো না, লামাযহাবি গায়র মুকাল্লিদ বলবে, তারা বলতে পারে, তোমরা কিন্তু এই কথা আদৌ বলবে না, তোমাদের মুখ থেকে আদৌ এটা মানায় না, তোমাদের জবান, তোমাদের মুখ থেকে বের হওয়া। তার কারণ তোমাদের সব আকাবিররা মেনে নিয়েছে, সব আকাবির মেনে নিয়েছে। রাসূল সম্পর্কে কি বলেছেন জানো? তোমাদের আকাবিররা লিখেছেন, খাস করে বাবাজি তাফসিরে মারিফুল কোরআনের মুসান্নিফ লিখছেন, মুফতি মোহাম্মদ শফি সাহেব পাকিস্তানি, তিনি লিখেছেন, আপ হজ कैसे करें, आप हज कैसे करें, এই কিতাবের মধ্যে লিখছেন। কি লিখছেন একটু বলি। আজকাল কিছু আমি মৌলবীকে দেখেছি মক্কায় হজ করতে যায়, হজ করে বাড়ি চলে আসে, মদিনায় যায় না। আমার সাথে কথা, আল্লাহ হাজির নাজির, আমার সাথে কথাবার্তা হয়েছে তার। তাকে যখন জিজ্ঞেস করলাম মদিনায় কবে যাবেন, একজন মান্যগণ্য ব্যক্তি, আমি তার নাম বলবো না, সে দুনিয়া থেকে চলে গেছেন, আমি বললে অনেকেই চিনতে পারবে, নাম বলবো না। তিনি বলছেন কি জানেন আমাকে, হ্যাঁ, আমি যখন দেখা হলো মক্কা শরীফে হারামে, আমি বললাম আপনি কবে মদিনা শরীফ কবে যাবেন এটা জিজ্ঞেস করলাম। তখন কি বলছে, আমার উপর রেগে ফায়ার হয়ে বলছে, মদিনায় যাওয়া কি জরুরি নাকি? আমি হজ করতে এসেছি, হজ হয়ে গেলে বাড়ি চলে যাব, মদিনায় যাব না। জোরে বলুন। আমি বললাম, মনে করলাম এই কোম্পানি আমাদের নয়, এই কোম্পানি বলছে, রাগ হচ্ছে নাকি? কথা বলেন না, রাগ হচ্ছে নাকি? এই কোম্পানি আমাদের নয়। আশ্চর্য ব্যাপার, বলে কি? তখন আমি বললাম,
মদিনায় যাওয়া, আমাকে জিজ্ঞেস করছে মদিনায় যাওয়া কি জরুরি? আমি বললাম জরুরি নয়, জরুরি নয়। মদিনায় যাওয়া কি ফরজ? জরুরি ফরজ। আমি ফরজও নয়, মদিনায় যাওয়া ফরজের উপরে। কি ফরজ ফরজ করছো? ফরজ আদায় করবে তখন যখন ঈমান থাকবে। ঈমান নেই তো ফরজ হজ নামাজ রোজা কিছুই লাভ নেই। বলে বুঝলাম না, আমি বুঝিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, মান হাজ্জাল বাইতা লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। রাসূল বলছেন যে হজ করলো আমি রাসূলুল্লাহর মদিনায়, আমি রাসূলুল্লাহর জিয়ারত করলো না, মদিনায় এলো না, আমার জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমি রাসূলুল্লাহর উপর জুলুম করলো। রাসূলের উপর জুলুম করে ঈমান থাকতে, একটু জোরে বলুন, ঈমান থাকতে পারে না। তাহলে ফরজের চেয়ে উপরে নয়। ফরজের উপরে কি? আগে ঈমান, তারপর তো নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ। এই ফরজ তো পরে হবে। যদি ঈমান না থাকে ফরজ দিয়ে কি করবে? বোঝাতে পারলাম না। ফরজ দিয়ে তুমি কি করবে? লাড্ডু করে খাবে নাকি ফরজ? আরে ফরজটা তখনই হবে যখন ঈমান থাকবে। বোঝাতে পারছি কিনা? শোনো, বোঝার চেষ্টা করো। মুফতি মোহাম্মদ শফি সাহেব পাকিস্তানি লিখছেন, মান যারা কবরি বা'দা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন যে, আল্লাহর নবী বলেন আমার ওয়াফাতের পর, আমার পর্দা নেওয়ার পর, ওয়াফাতের পর আমার কবর জিয়ারত করলো, মদিনায় গেল, আমার কবর এই নিয়তে এলো, আমার কবর জিয়ারতের নিয়ত করে আমার মদিনায় এলো, আমার কবর জিয়ারত করলো। নবীজি বলেন সে জীবদ্দশায় আমি রাসূলুল্লাহ সাথে সাক্ষাৎ করলো। জোরে জোরে বলুন, যে জীবদ্দশায় সাক্ষাৎ করলো, আজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে ওই উম্মতের সুপারিশ শাফাআত আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলুন, হায় হায় রে, সেই নবীর কাছে যাবে না, যাওয়া চলবে না। হ্যাঁ, আবার দলিল দেয়। দলিলকে একটা মৌলবি দলিল দিয়েছে, শুনুন। হ্যাঁ, হাদিস শরীফ নবীজি বলেছেন, একটু শুনুন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়ালা তাজআলু কবরি ঈদা। হাদিস শরীফ। নবীজি কি বললেন? হাদিসের সনদ সহিহ। নবীজি বললেন ঘরটাকে, নিজের বাড়িটাকে কবরস্থান বানাবে না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, নিজের ঘরটাকে কবরস্থান বানাবে না। কি বানাবে না? কবরস্থান। মানেটা কি? এর মানে কি বুঝলেন? কবরস্থান বানাবে না, ভালো করে বুঝবে ব্যাখ্যা। এখানে বলা হচ্ছে কবরস্থান বানাবে না মানে হচ্ছে কবরস্থানে নামাজ হয় না। তাহলে কবরস্থানে নামাজ হয় না, ওই রকম কবরস্থান বানাবে না ঘরটাকে। তার মানে হচ্ছে, মানে হলো কবরস্থান বানাবে না মানে হচ্ছে তোমরা বাড়িতে বেশি বেশি নফল নামাজ, সুন্নাত নামাজ বাড়িতে পড়ো, নামাজের জায়গা করো, নামাজ পড়ো। জুমার দিন ফরজ নামাজ পড়েন, সুন্নাত নফলগুলি বাড়িতে এসে পড়ে। এই জন্য নবীজি বলেছেন বাড়িটাকে কবরস্থান বানাবে না, অর্থ হলো নামাজ না পড়ে, নামাজ যেখানে হয় না সেটা কবরস্থান। এই কবরস্থান বানাবে না অর্থাৎ উদ্দেশ্য হলো, নবীর কথা আদেশ হলো ঘরটাকে নামাজের জায়গা বানাও, নামাজ পড়ো। ফরজ নামাজ মসজিদে, আর সুন্নাত নফলগুলি বাড়িতে পড়ো, বাড়িতে পড়ো। এটার উদ্দেশ্য নবী বলছেন। আর তারপরের হাদিস, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরটাকে ঈদ বানাবে না। ঈদ, এই তো রাসূল বলেছেন ঈদে খুশি হয়, আনন্দ হয়, হই হই হয়, এই ঈদ করবে না, রাসূলের জিয়ারত করা যাবে না। এই হাদিস দিয়ে তারা বলছে জিয়ারত করা যাবে না। আস্তাগফিরুল্লাহ আলাযীম। এই প্রথম হাদিসটা বুঝলে এটাও বুঝতে পারবেন। এখানে ওয়ালা তাজআলু কবরি ঈদার অর্থ হলো
অর্থ হলো ঈদ বৎসরে খুশি ঈদ হয় একবার, বৎসরে ঈদ হয় মানে সাদী ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, বৎসরে ঈদ হয় ঈদ একবার। সুতরাং তোমরা আমার কবরটাকে বৎসরে একবার আসবে জিয়ারত করতে, ওটা বানাবে না। তার মানে আমার কবরে বেশি বেশি জিয়ারত করো, বৎসরে একবার আসতে যেও না। একবার ঈদ হয় একবার, একবার আনন্দ করে, ওই বৎসরে একবার গিয়ে আমার কবরটার কাছে আসবে না। তার মানে আমার কবরে বেশি বেশি করে আসো। যেমন নবী বললেন ঘরটাকে কবরস্থান বানাবেন, অর্থ হলো বেশি বেশি ঘরে নামাজ পড়ো। এটার অর্থ হলো এটা। আর এর অর্থ না বুঝে বলে ফেললো হই হই করা নিষেধ করেছেন রাসূলুল্লাহ, নিয়ত করে কবর জিয়ারত চলবে না। আস্তাগফিরুল্লাহ। ব্যাখ্যা ভুল। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ বোঝেন। রাসূলের কবর জিয়ারত করা যাবে না। ওই ৭২-এর ১, এই ব্যাখ্যা যারা করে ৭২-এর ১-এর ব্যাখ্যা, হায় হায়, নবীর প্রেমিকরা ওখানেই পড়ে থাকতেন। হ্যাঁ, আজ তারাই বলছে ঈদ হলো বৎসরে দুটো, ঈদ মিলাদুন নবী আবার কোথা থেকে এলো? এরা ঈদ মিলাদুন নবী কোথা থেকে পেয়েছে? আস্তাগফিরুল্লাহল আযীম। আমি আপনাদেরকে দুটো কথা বলবো। হায় 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 বাবাজি, আপনারা জানেন, এদিকে তাকান, এদিকে লক্ষ্য করুন। ইন্না ইয়াউমাল, আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফ, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন, রাওয়াহু ইবনে মাজাহ। নবীজি বলছেন, ইবনে মাজাহর হাদিস, নবীজি বলছেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। আর আসতে বলো, তোমরা তো গেছো হয়ে, আমি বুঝে নিয়েছি তোমাদের অবস্থা আস্তে আস্তে নিবে আসছে। এবার দুদিন পর যখন একদম সব বন্ধ হয়ে যাবে, ভাববেন একদম ডায়ালিসিস চলবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। তোমাদের অবস্থা বুঝতে পারছি, যে মোহাব্বত, আকর্ষণ আগে যা ছিল না এরকম। হ্যাঁ, ইমাম সাহেব তো আরো ভালো বুঝবে কি অবস্থা এখানকার। মসজিদে নামাজ নেই, রোজা নেই। হ্যাঁ, রমজান মাসে 1 মাস রোজা রাখবে, তাও বাহানা, পেটের গ্যাস হচ্ছে, কি করে রাখবো, ডাক্তার বলেছে রাখা যাবে না। ও 1 মাস রোজা রাখা যাবে না, কত বাহানা। চলো দুনিয়ায় বাহানা করো, অসুবিধা নেই। ওই দিনে কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবেন তো? ওটাও ঠিক করে রাখবেন, কি বলবেন আল্লাহর কাছে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে রোজা রাখলে না কেন? আল্লাহ পেটের গ্যাস হতো, ওই জন্য রাখতে পারিনি, ওষুধ খেতে হতো। এটা বলবেন তো? বলেনি, কিছু বলবেন? আর যদি আল্লাহ বলে নামাজ পড়ো না কেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গেলে না কেন, কি বলবেন? বলুন, উত্তর কি দেবেন? উত্তরটা ঠিক রাখবেন, ওখানটা উত্তর দেওয়ার জন্য উত্তরটা ঠিক করে রাখবেন। উত্তর তো দিতে হবে, আল্লাহ তো ছাড়বেন না, যারা যারার হিসেব নেবেন। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম, তাহলে রাসূল বলেছেন হাদিস শরীফ, জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন কিসের দিন? আরেকটু আসতে বলো, জুমার দিন কিসের দিন? সবাই বলবেন না বাবা, আল্লাহর কসম, তোমরা নিজে কসম খাও যে আমি কিচ্ছু, হুজুর যা বলবেন আমরা কিছুই বলবো না। হ্যাঁ, কসম খেয়ে এসছো, ঘর থেকে কসম খেয়ে এসছো, বললে আবার এ দিতে হবে। আমরা কি দিতে হবে? টাকা দিতে হবে। আমি আরেকটু বুঝবো, তোমাদের পরীক্ষা নেব আজকে। এই তো পরীক্ষা নিচ্ছি, আমার শেষে একটু পরীক্ষা নেব, কত দূরে ইমানের গতিটা কেমন আছে একটু দেখবো আমি। আর একটু পরে এটা বলে দিই, তার জুমার দিন ঈদের দিন। এবার প্রশ্ন আসবে, জুমার দিন ঈদের দিন কেন? একটা প্রশ্ন আসতে পারে, কেন জুমার দিন ঈদের দিন? এই কেনতে গেলে জুমার দিন ঈদের দিন কেন, কেন উত্তর নবী দিয়েছেন। উত্তরটা কি? ফিহি খুলিকা আদম। এদিকে নজর, এদিকে মনোযোগ। হ্যাঁ, এবার তোমরা ছটফট করছো, বুঝতে পারছো। ওই দেখো মানে কি বলছে কেসিয়ার সাহেব, বলো কি বলছো। আমি এ করে দিচ্ছি, এক্ষুনি করছি না। কেসিয়ার সাহেব, ফিহি খুলিকা আদম। আমার দিকে মনোযোগ, অন্য মনস্ক হবে। রাসূলের আলোচনা শুনে অন্য মনস্ক হলে বেয়াদবি। বেয়াদবি। ফিহি খুলিকা আদম,
আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ হয়েছিল। জন্মটাকে আরবিতে মিলাদ বলা হয়, এটা মাথায় রাখেন। আদম নবীর জন্ম হয়েছিল জুমার দিন। আদম নবী জুমার দিনে জন্ম হওয়ার কারণে ওটা হয়ে গেল, নবী বলেছেন ঈদের দিন, খুশির দিন। ঈদ বাংলায় খুশি আর আরবিতে ঈদ। তাহলে ভালো করে বুঝবে, আদম নবীর আগমনে পয়দাইশের দিন, জন্মের দিন যদি মিলাদের দিন যদি ঈদের দিন হয়, যার ওসিলায় আদম নবী সৃষ্টি, যার ওসিলায় আদম নবীর তওবা কবুল। ভালো করে বুঝবে, ব্যাখ্যা বুঝো। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন এমন সময় আল্লাহ পাক বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। আদম নবী বামাজি শয়তানের ধোকায় খেয়ে ফল খেয়ে ফেললেন, আদম এবং হাওয়া খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক নেমে গেল। আদম এবং হাওয়া বেহেশতে গেলেন। বেহেশতে প্রত্যেক গাছের কাছে দাঁড়িয়ে গাছকে বলেছিলেন, এই গাছ পাতা দে, পাতা দে, পাতা দে, লজ্জায় স্থান ঢাক পাতা দে। কোন গাছ পাতা দিল না, দিল না, দিল না, দিল না। বেহেশতে একটা গাছ আদম নবীকে, আদম এবং হাওয়া লজ্জায় স্থান ঢাকার জন্য একটা গাছ পাতা দিয়েছিল, একটা গাছ পাতা দিয়েছিল, অন্য কোন গাছ পাতা দেয় নাই, একটা গাছ পাতা দিয়েছিল। এবার প্রশ্ন, ওই গাছের নাম কি যে গাছটা পাতা দিয়েছিল? হ্যাঁ, ওই তো বলছে পেয়ারা গাছ। কোথায় পেলেন? ওকে জিজ্ঞেস করি, কোথায়, কোন কিতাবে পেলেন? যা মুখে আসে বলে দেন, বলুন কোন গাছ? কোন গাছ? হ্যাঁ, কলা গাছের পাতা। এই কোন কিতাবে পেয়েছো বাবা? কার মুখ থেকে? দুটার একটা কিতাবে শুনেছো, না হলে কোন মৌলবীর মুখে শুনেছো? দুটোতে একটা হবে। কোন মৌলবীর মুখে শুনেছো বা কোন কিতাব বই পড়েছো একটু বলো না বাবা আমার। ওকে জিজ্ঞাসা করো, ধরো ধরো, ওকে ধরো, ওই মাথা চুল করছে, ওকে ধরো। এই মজলিসকে গরম করার জন্য একটা যা হোক বলে দাও। আর একটা কেউ কিছু বলো, যা হোক একটা বলে দাও না, লেগে যাবে। শরীয়ত এটা বলেছে, যা হোক বলে দেবেন। জানা না থাকলে বলবেন হুজুর জানা নেই। আন্দাজে গুলি ছুটছেন কেন বাবা? আন্দাজে ছুটছেন কেন? যা মন চাচ্ছে বলে যাচ্ছেন কেন? বলুন জানা নেই। এটা জেনে রাখবেন, ইনশাআল্লাহ আবার কখনো আপনাদের কাছ থেকে জেনে নেব। ভাইরা আমার, বাবাজিরা, আদম নবী দুনিয়ায় নামালেন, আদম নবীকে স্মরণ দ্বীপে, মা হাওয়াকে নামালেন জিদ্দায়। জিদ্দায় নামালেন। আদম নবী দুনিয়ায় এসে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ শুনেও শুনেননি। 300 বছর পর আদম নবীর দোয়া আল্লাহ কবুল করবেন। কিভাবে কবুল করছেন? 300 বছর কি আদম নবীর দোয়া চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। দোয়া চেঞ্জ করতে হবে, একভাবে থাকলে হবে না। দোয়া করছেন, আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবী আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। আদম নবী বলছেন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তওবাকে কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। জোরে বলুন, আরো জোরে। রাসূলের ওসিলা দিয়েছেন। আল্লাহ বলছেন, এ আদম, মুহাম্মদকে চিনলে কিভাবে? আমি চিনেছি যখন বেহেশতে আমাকে ফেলে আমি পড়েছিলাম, আমার বডির ভেতরে যখন তুমি রূহ ফুঁকেছিলে, আমি যখন তাকালাম, মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিকে তাকিয়েছি আরশের আজিমে, আরশে আজিমে, আরশের চৌখাটে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামের সাথে মুহাম্মাদের নাম দেখলাম, আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই কোন নবীর নাম নেই মুহাম্মাদের
নাম তোমার নামের সাথে নিশ্চয়ই তুমি ভালোবাসো, সেই থেকে মুহাম্মদকে চিনেছি। আল্লাহ বলেন আদম রে, আদম মুহাম্মদকে তুমি চিনেছো, ওই মুহাম্মদের সৃষ্টি না করলে আদম তোমাকেও সৃষ্টি করতাম না। এই আদম রে, সেই মুহাম্মদের ওসিলায় দোয়া করার দরুন আমি আল্লাহ তোমার তওবা কবুল করে আমি আল্লাহ মুহাম্মদের ওসিলায় তোমার খাতা ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলুন। তাহলে আদম নবী পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, যার ওসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল, সেই নবীর আগমনের দিনটা কি ঈদের দিন হবে না? কথা বলেন না, কথা বলেন। দলিল আছে অনেক, দলিল দিচ্ছি না আমি এখানে। আমি আরেকটা পেছনে টান আছে, আমি বেশি দলিল দিতে পারবো না। আমি এখনো ঘড়ি দেখিনি, হ্যাঁ একটু দেখবো, দেখি একটু। কটায় উঠেছিলাম রে? হ্যাঁ আমি উঠেছিলাম 10টা 7 না 8-এ উঠেছি। ঘড়ি টাইমও হয়ে গেল, একটু বললেন না তখন থেকে চুপ করে আছে। ভাইরা আমার, বাবাজিরা, আদম নবীর তওবা কবুল, সেই নবীর আগমনের দিন, যে নবী না এলে কিছুই সৃষ্টি হতো না, সেই আগমনের দিন, হ্যাঁ সেটা কি আমাদের জন্য ঈদের দিন? ঈদ মানে খুশি, খুশির দিন নয়? সবাই বলছে না, দেখো সবাই বলছে না। আরে সেটা কি খুশির দিন নয়? জোরে বলো না সবাই মিলে, খুশির দিন নয়? রবিউল আউয়াল এটা হলো মুসলমানদের জন্য পুরো মাসটাও খুশি, খালি ওই দিনটা নয়। ওই দিনটা তো নবী এসেছেন, ওই নবীর আগমনের কারণে পুরো মাসটা বরকত বাবারকাত পূর্ণ মাস। জোরে বলে ওই বাবাজি, এটা আমাদের জন্য খুশির দিন, ঈদের দিন। এটাকে আমরা পালন করি, এটাকে কি বলে জানেন? বলছে এটা হলো বেদাতি। বেদাতি অনেক কথা আছে, আমার জবাব আমি, হ্যাঁ যাক সময় হয়ে গেছে আর দাঁড়াচ্ছি না। বেদাতি আমি তোমার বেদাতি বের করে দেবো, তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো বাবা। আমার সামনে আমাকে খেপাবে না। ভাইরা আমার দিকে লক্ষ্য করুন। তাহলে এটা হলো সবচেয়ে বড় খুশির দিন, খুশি করতে হবে এই দিনে। আল্লাহ পাক এই দিকে তাকান, একটু দাঁড়াও, একটু কথা বলো। হ্যাঁ তোমরা রেডি হও ভাইরা আমার, বাবা যেটা আসলে এই দিনে আগমন যখন হয়েছিল, গোটা পৃথিবী আসমানের ফেরেশতাও নবীর আগমনের দিন তারা খুশি করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আসমানের নক্ষত্রকে আল্লাহ বললেন যা আমিনার ছাদের উপর চলে যা। সমস্ত নক্ষত্র আসমান থেকে নিচে নেমে আমিনার ছাদের উপর নক্ষত্রকে টিম টিম করে জ্বলছে, এদিকে মুস্তাফার মিলাদ হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দিন সব খুশি করেছিল, গোটা পৃথিবী খুশি করেছিল। সে সময় থাকলে বলতাম, কিন্তু একজন খুশি করেনি, একজন। আরে জোরে বলুন কজন? একজনের নামটা বলুন। এই তো জানো, আমাকে ডাকলে কেন? ওই একজনের নাম হলো ইবলিস। সব খুশি করছে, ইবলিসের খুশি নেই। শয়তান রেগে গেছে, মুহাম্মদ যিনি আসছে, আগমন হয়েছে, ওই বাপি সে তো কিয়ামতের দিন সাজদায় পড়ে থাকবে, সাজদায় পড়ে উম্মতি উম্মতি করে গুনাহগার উম্মতের জন্য কাঁদবে। আল্লাহ বলবেন মুহাম্মদ, এই মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যিনি আগমন হচ্ছেন তিনি বলবেন, আল্লাহ আমার একটা উম্মত ইজা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত যদি জাহান্নামে থাকে তুমি আমাকে রাজি খুশি করাতে পারবে না। আল্লাহ বলবেন মুস্তাফা, মুস্তাফা যাও, আমি তোমার খাতিরে তোমার উম্মতগুলিকে যতক্ষণ না উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত, এই মুহাম্মদ যে আগমন হয়েছে রবিউল আউয়াল, সে সাজদা থেকে মাথা তুলবেন না, তুলবেন না, তুলবেন না। ওই ইবলিস কষ্ট হয়েছিল, সে কষ্ট করেছিল, আর গোটা দুনিয়া আনন্দ করেছিল। হায় 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 হায়। রাসূলুল্লাহ আমিনা বলছেন রাসূল যখন আমার গর্ভে এলো, আমাকে আসিয়া আমাকে সালাম দেয়, এ আল্লাহর হাবিবের মা আমিনা তোমাকে জানাই লাখো কোটি সালাম। হযরত হাওয়া বলছেন, হে আল্লাহর হাবিবের মা আমিনা তোমাকে জানাই লাখো কোটি সালাম। হাজরা বলছেন, হে আল্লাহর হাবিবের মা তোমাকে জানাই লাখো কোটি সালাম। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সারিবদ্ধ গাছগুলি পড়ে আমাকে সালাম দিত। ভাইরা আমার, আমিনা
বলেন, আমার আমিনা বলেন। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, উড়ন্ত পাখিরা উড়ছে, পাখির সর্দার ডাক দিয়ে বলে আল্লাহর হাবিবের মা আমিনা যাচ্ছে, তার মাথার উপর দিয়ে উড়বি না, পাথরের পাশ দিয়ে যাচ্ছেন। ভাই আমার একটা পাথর ভেঙে এসে আমিনার কাছে এসে পড়লো। আমিনা বলছেন, পাথর বলছে আল্লাহর হাবিবের মা আমিনা তোমাকে জানাই লাখো কোটি সালাম। হ্যাঁ, তখন থেকে বুঝলাম আল্লাহর হাবিব আমার গর্বে এসেছেন, আমার গর্বে এসেছেন। গর্বে সন্তান এলে বুঝতে পারে। আমিনা বলছেন সেই থেকে বুঝতে পেরেছি, পানির কুয়াতে পানি আনতে যেতাম, যতদিন পানি আনতে গেছি পানি তুলতে হয়েছে। আল্লাহর হাবিব গর্বে আসার পর কুয়ার কাছে গেছি, আল্লাহর কসম কুয়ার পানি আসার সাথে সাথে আল্লাহর হাবিবের বরকতে কুয়া নিচের পানি উপরে উঠে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে খুশি করবে না তো করবে কার? নিজের ছেলে হয়ে আনন্দ খুশি দেখ চাপাও, আর এখানে ওখানে কোনো ফতোয়া নেই। যেই মিলাদুন নবী জাশ্নে জুলুস করলাম, একটু আনন্দ করছি, ঠিক কি না? আর অন্য জায়গায় বিদআত আবার বলে চলবে না। রাসূল কোথায় করেছেন এইরকম মিলাদ? কোথায় করেছেন? প্রচলিত মিলাদ নবী করেননি, সাহাবী করেননি, করা যাবে না, করা যাবে না। তাহলে ঠিক আছে, করা যাবে না। তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, নবী যেটা করেননি করা যাবে না, সাহাবীরা যেটা করেননি করা যাবে না, ঠিক আছে মেনে নিলাম। তাহলে নবী, হ্যাঁ নবীজি বুখারী শরীফে খতম করাতেন, খাতমে বুখারী। আজকাল খাতমে বুখারীতে দোয়া হয়, খাতমে বুখারী। যখন মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসায় বুখারী খতম হয় তখন খাস দোয়া হয়, খাতমে বুখারী বলা হয়, বুখারীর খাতমে দোয়া হয়। রাসূলুল্লাহ কোথায় করেছেন, সাহাবীরা কোথায় করেছেন একটু দেখাবেন দয়া করে। লড়াই নয়, ঝগড়া নয়, দ্বন্দ্ব নয়, রাসূল করেছেন দেখান। আপনি মাইকে যে দার্স দিচ্ছেন, রাসূলুল্লাহ মাইকে দার্স দিয়েছেন, এইরকম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ছিল, দেখান আমাকে রাসূলুল্লাহর সময় ছিল কোথায়, দেখান। রাসূলের সময় কোরআন একত্রিত ছিল কোথায়, দেখান। কোথায় ছিল দেখান। রাসূলের সময় কোরআন একত্রিত ছিল না। তাহলে রাসূলের সময় যেটা ছিল না, রাসূল করেননি, বলেননি, সেটা করা যাবে না, বিদআত। তাহলে রাসূলের সময় কোরআন একত্রিত ছিল না, তাহলে একত্রিত এক জায়গায় যে কোরআন এসেছে আমাদের কাছে, যেটা সেই কোরআন 30 পারা কোরআন, এটা তো রাসূলের সময় ছিল না, তাহলে এই কোরআন বিদআত। এই কোরআনের জের জাবার ছিল না রাসূলের সময়, সাহাবীর সময় পরে এসেছে। তাহলে এই জের জাবার, যে জবাব দিয়ে কোরআন পড়ার রাসূলের সময় ছিল না, তাহলে এটাও বিদআত, এটাও চলবে না, ঠিক কি না? জোরে বলুন। তাহলে হাজারো কথা আছে, আমি তো বলতেই থাকবো, ওদিকে যাচ্ছি না, আমি বাস শেষ করব। তাহলে সেই নবী যেটা করেননি, সাহাবীরা করেননি, করা যাবে না, এটা দলিল নয়। দলিল এটাই, যদি বলেন রাসূল করেননি, রাসূল করেননি, সাহাবীরা করেননি, এটা 600 বছর মিলাদ শুরু হয়েছে যদি বলেন, তাহলে আমি বলবো রাসূল করেননি, সাহাবী করেননি, কিন্তু রাসূল আর সাহাবীরা নিষেধ করেছেন কোথায়, ওটা দেখান। নবী নিষেধ করেছেন এই চলবে না, নিষেধ করেছেন দেখান, মেনে নেব। মুজাদ্দিদুজ জামান জাশ্নে জুলুস করেননি, ফুরফুরা 5 হুজুর করেননি, ঠিক আছে আমি মানলাম। কিছু আবার সিলসিলার লোকেরাও বের হয়েছে, উলাইকার উপর যে হামজা আছে, ফুরফুরা দাদা হুজুর কিবলা এরকম মিছিল করেছেন, চলবে না। আমি বলবো দাদা পীর কোথায় বলেছেন জাশ্নে জুলুস মানে মিছিল বের করানো নবীর ইয়েতে চলবে নাটা কোথায় বলেছেন, ওটা দেখান। 5 হুজুর বলেছেন দেখান, ঝগড়া দ্বন্দ্ব থাকবে না। আমার ছেলে, 2 ছেলে, বড় ছেলে জামে আল আজহার মিশর, গোটা দুনিয়াতে নবী দিবস জাশ্নে জুলুস বের হয়, নবীর আগমনের দিনটা গোটা পৃথিবী আগমন করে মানায়। এক শ্রেণী মানায় না, যেটা ওই শয়তানের কিছু দল আছে তারা বিরোধিতা করে, না মানানো আলাদা, তারা বিরোধিতা করে। ওই ইবলিসের কিছু দল আছে তারা বিরোধিতা করে। আমি বলবো না করা আলাদা, আপনি করবেন না ঠিক আছে, কিন্তু বিরোধিতা করবেন না। কথা ঠিক নেই? আরে কথা বলেন না, বিরোধিতা করছেন কেন? আপনি করছেন না ঠিক আছে, আমাকে করতে দিন। ভাইরা আমার, বাবাজিরা, গোটা পৃথিবী মানায়। আমার ছেলে, বড় ছেলে মাওলানা পাস করে, নাদওয়াতে পাস করে, সে জামে আল আজহার মিশর, পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি, মুসলিম ইউনিভার্সিটি জামে আল আজহার, ওটা মিশরে, ইজিপ্টে, মিশরে। ওখানে পড়তে গেছে 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, ওখানে আছে 5 বছরের কোর্স, দোয়া করবেন। ওখানে চলে গেছে। আমার বড় ছেলে ফোন করছে, হুজুর আব্বা, হ্যাঁ আব্বা, মিশরেও, আমি জিজ্ঞেস করলাম, ছেলে বলছে আব্বা এখানেও জাশ্নে জুলুস, বিশাল জাশ্নে জুলুস বের হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে পৃথিবীটা হয়, গোটা দুনিয়ায় হয়, এক শ্রেণীর মানায় না। কেন মানাবে? শুনেন, আমার ছেলে হয়েছে ঘরে, আমার ছেলে হলে খুশি হবে আমার ঘরে যারা আছে তারা আনন্দ করবে, না পাড়ার প্রতিবেশী আনন্দ করবে? বলো, যার ঘরে ছেলে হয়েছে সে আনন্দ করবে। এই শাহজাহানের ছেলে হয়েছে, ও আনন্দ করবে। তার পাশের বাড়ির আনন্দ করবে কেন? সে বলবে ভাই তোর ছেলে হয়েছে, তুই খুশি করবি, যে আমি কেন করব? তাহলে ঈদ মিলাদুন নবী এলে খুশি তারা করবে যারা রাসূলের সাথে যাদের সম্পর্ক, তারা করবে। যাদের সাথে রাসূলের সম্পর্ক নেই তারা করবে না। এই জন্য বাবা ঈদ মিলাদুন নবী বড় করে করতে হবে। প্রতি বছর ছেলেদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, দলিল যদি চাও আমার কাছে আসবে, একটা একটা করে দলিল দেব। কেউ যদি কিছু বলে, বড় করে পালন করো, বড় করে করো, যত পারবে বড়। আল্লাহর নবীর শানে বাবা ঈদ মিলাদুন নবী উদযাপন করো। আমি দোয়া করি এই মিলাদুন নবী জলসা কমিটি যারা এই আয়োজন করছেন, যারা সহযোগিতা করে, আমি দোয়া করি কিয়ামতের দিন এই মজলিসকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই মিলাদুন নবীর উপলক্ষে যারা ছেলেরা করেছে, এত বড় মজলিস করেছে, এই মিলাদুন নবী করা, এটা বাবাজি করা, ভাইরা আমার গোটা দুনিয়া পালন করে, আপনিও পালন করবেন। এই মিলাদুন নবী খরচা করলে কি হবে? এইতে খরচা করলে লাভ আছে। কি লাভ? হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেন, قال علي رضي الله عنه وكرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب। হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেন, যারা আল্লাহর নবীর বাবাজি মিলাদুন নবীর অনুষ্ঠানে অর্থ ব্যয় করলে লাভটা কি আছে একটু শুনবেন। আপনারা বলবেন হুজুর লাভ যেখানে সেখানে আমরা, লাভ যেখানে নেই সেখানে আমরা নেই, লাভটা কি আছে? হযরত আলী বলেন যে নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, নবীর খুশিতে আনন্দ করে আত্মহারা হয়ে নবীর মজলিসে যারা দান ধ্যান করলো, অর্থ ব্যয় করলো, খরচা করলো, হযরত শেরে খুদা বলেন সে যখন মারা যাবে, নবীর মুহাব্বতে মিলাদুন নবী পালনকারী যখন মারা যাবে, আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু নসিব করে দেবে। আর একটু জোরে, ঈমানি মৃত্যু নসিব করে দেবে। দুই নম্বর হলো ছেলেরা শোনো, ওয়ায়াদুখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা নবীর প্রেমিকদেরকে, নবীর আশিকদেরকে, নবীর মিলাদুন নবীর মজলিসের খরচাকারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। আরেকটু জোরে আমি বলবো এই মিলাদুন নবীর মজলিসে বাবা কেমন আছেন বাবাজি, লাইটিং খরচা দেবেন, এই মাইক সেটের খরচা দেবেন, বাবাজি বলবেন 10,000 টাকার দাতা কে আছেন দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, 5,000 টাকার দাতা কে আছেন বলবেন হুজুর মন খুলে আল্লাহ আমি নবীর মুহাব্বতে 5,000 টাকা বছরে একবার বাবা ঘুরে ঘুরে আসে, ঈদ মানাও পালন করো বাবা, পালন করো। আবু লাহাব কাট্টা কাফের, নবীর খুশি মানাতে গিয়ে প্রতি সোমবার যদি গোরাজাব হালকা হয়, আমরা মুমিন মুসলমান নবীর প্রেমিকরা নবীর মিলাদুন নবী পালন করে যদি মরতে পারি, আল্লাহ তাআলা নামাজ রোজা করে নবীর মিলাদুন নবী অনুষ্ঠান করে নবীর মুহাব্বতে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা চিরতরের জন্য গোরাজাব maaf করে দেবে। সেই নবীর জন্য, সে নবীর মুহাব্বতে সে যদি দান ধ্যান করে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। আছেন কেউ বাবা, কে আছেন 5,000 10,000 টাকা বাবা মাইক সেটের খরচা, লাইট সেটের খরচা বাবা নিয়ে নাও। বাপ মা মারা গেছেন, দাদা দাদি নানা নানি মারা গেছে, মনে পড়ে না সেই জনম দুঃখিনী মা কত কষ্ট। আজকে একজন শোনালো হুজুর, আমার বাবুর্চি শোনালো হুজুর আমি বাড়ি যাব, আমার সালার বড় ভাই কিডনি নষ্ট, ভাই কিডনি নষ্ট হয়ে গেছে, 2টি কিডনি নষ্ট
হয়ে গেছে, মা বলেছে বেটারে কেউ কিডনি দিতে রাজি নয়। মা বলল বেটারে আমি কিডনি দেব। মা বলেছে আমি কিডনি দেব। যে মা বাবা জি নিজের মা বলে আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক, ডাক্তার বলল কিডনি দিলে 15 বছর কম বেশি 15 বছর বেঁচে থাকবে। মা শুনে বলল বেটারে আমি কিডনি দেব, কিডনি দেব। মা রাজি বাবা। যে মাটা নিজের জীবনের যে সন্তানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই মায়ের নামে কি একটা বাবাজি গরু দিতে পারবেন না? একটা বাবাজি 10,000 টাকা দিতে পারবেন না? 5,000 টাকা দিতে পারবেন না? মায়ের সবরেশানির উদ্দেশ্যে, ইসালে সবের উদ্দেশ্যে দিয়ে ধন কেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আসেন তাড়াতাড়ি বাবা। একজন গোপন দান 5,000 টাকা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। গোপন দানকারী বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন। আল্লাহ বলছেন খোদার কথা মতো ঈমান